ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ফেসবুকের জন্য চ্যাটবট তৈরি করা। চ্যাটবট, যেটার মাধ্যমে আমরা আমাদের পেজে চ্যাটবটটাকে সেট করব এবং কোনো কাস্টমার যখন আমাদেরকে ইনবক্স করবে, আমাদের পেজে যখন ইনবক্স করবে, তখন সেই চ্যাটবট অটোমেটিক্যালি কাস্টমারের সাথে কথা বলবে এবং এমন ভাবে কথা বলবে কাস্টমারের ফিল হবে যে সে একটা মানুষের সাথেই কথা বলতেছে। ওকে, আমরা ঠিক সেটা রোবট তৈরি করব, রোবটের সফটওয়্যারটা তৈরি করব। আচ্ছা, আমি স্ক্রিনে চলে যাচ্ছি। দেখুন, তাহলে আজকে আমাদের ক্লাস হলো ফেসবুক চ্যাটবট তৈরি করা। আচ্ছা, তো চ্যাটবট জিনিসটা আসলে কি? চ্যাট মানে তো আমরা বুঝি, তাই তো? তাহলে চ্যাট করার জন্য একটা রোবট আমরা আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে ফেসবুকে আমার ফেসবুক পেজের কাস্টমারদের সাথে চ্যাট করার জন্য একটা রোবট আমরা তৈরি করব। তো আমরা ঠিক রোবট তৈরি করব না, রোবটের সফটওয়্যারটা তৈরি করব। ওকে, আমরা একটা ফেসবুকের চ্যাটের জন্য একটা রোবট তৈরি করব, ঠিক আছে? তো ফেসবুক চ্যাট রোবট, এই ফেসবুক চ্যাট রোবট জিনিসটা একটু লম্বা হয়ে যায়, এই জন্য এটাকে ছোট করে বলা হয় রোবটের পরিবর্তে বলা হয় বট। ওকে, তাহলে আমরা তৈরি করব ফেসবুক চ্যাট বট। আচ্ছা, ঠিক আছে। তো এই ফেসবুক চ্যাটবট তৈরি করার জন্য আমাদের যেটা যেটা দরকার, হ্যাঁ, যেটা দরকার সেটা তো আমি সবকিছু এখানে আমি দেখাবো। সবকিছু আমি নোট করে রেখেছি, আপনারা জাস্ট কি নোটস গুলো দেখে আপনারা কাজটা করতে পারবেন। হ্যাঁ, আমি খুব সহজ করে আপনাদের জন্য নোটস করে রেখেছি, সেই নোটসটা আমি ভিডিওর সাথে দিয়ে দেবো, কারণ এখানে অনেক স্টেপ, একটু কমপ্লেক্স জিনিসটা। তো আমি প্রথমত দেখাচ্ছি যে আসলে আমরা কি করব, মানে আসলে আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, আমি একটা স্যাম্পল আপনাদের জন্য আমি তৈরি করে রেখেছি। দেখুন, আমি আমার আউটসোর্সিং ইনস্টিটিউটের পেজে আসলাম, ঠিক আছে? আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট পেজে এসে আমি চ্যাটবটের সাথে আমি চ্যাট করি, দেখেন সে অটোমেটিক্যালি চ্যাট করতে পারে কিনা। সবাই কি চ্যাটবটটা কি দেখতে পাচ্ছেন? মানে মেসেঞ্জারটা দেখতে পাচ্ছেন? পাচ্ছেন। দেখুন, আমি তাকে জিজ্ঞেস করলাম হাই, সে আমাকে বললো গ্রিটিংস, হাউ ক্যান আই অ্যাসিস্ট, কথা বলছে না? তারপর আমি যদি তাকে জিজ্ঞেস করি হু আর ইউ, জিজ্ঞেস করলাম, সে আমাকে বললো আমি জামাল স্যারের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তারপর আমি যদি তাকে জিজ্ঞেস করি হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? সে আমাকে বললো আমার বয়স 26 বছর, বাট এক্সপেরিয়েন্স 80 ইয়ার্স, ঠিক আছে না? তারপর আমি যদি তাকে বলি ওয়াও, হ্যাঁ ওয়াও বললাম, রিয়েক্ট, সে কি রিয়েক্ট দেখেন, সে বললো ধন্যবাদ, আমি আসলে ওয়াও, বাট কেউ বুঝে না, ঠিক আছে না? তারপর আমি যদি তাকে বলি আই লাভ ইউ, সে কি বললো? সে বললো আমিও আপনাকে অনেক লাভ করি, হ্যাঁ, দো আই হ্যাভ নো ফিলিংস, রোবটদের কোনো ফিলিংস থাকে না, ঠিক আছে? তারপর তাকে বললাম উইল ইউ মেরি মি, হ্যাঁ, তুমি কি আমাকে বিয়ে করবে? সে বললো কি আপনি কি একটা রোবট একটা অমানুষকে বিয়ে করতে চান? অমানুষ মানে হলো রোবট, মানুষ না। বলেন, তার সাথে কথা বলে কি মনে হচ্ছে যে আমি একটা মানুষের সাথে কথা বলতেছি না? মনে হচ্ছে না? তারপর আমি যদি তাকে বলি হা হা, দেখেন হা হা একটা রিয়েক্ট দিয়ে হা হা, সে কি বললো? সে বললো কি 1,00,000 বার হা হা হা, ঠিক আছে? তারপরে যদি তাকে বলে ওয়েলকাম, সে বললো থ্যাংক ইউ। আবার যদি বলে থ্যাংক ইউ, সে কি বললো আপনাকেও অনেক ধন্যবাদ। তারপর বললাম বাই বাই, সে কি বললো? না, এটা সে বুঝে নেই, আমি আরেকবার বলি বাই বাই, সে বললো টাটা, শুভ বিদায়, ভালো থাকবেন, ঠিক আছে? তাকে যদি বলে গুড মর্নিং, গুড মর্নিং, সে আমাকে বললো শুভ সকাল, আজকের দিনটা অনেক সুন্দর হোক। বলেন, সে কি কথা বলতে পারে? সারাদিন কেউ তার সাথে কথা বলতে গেলে ক্লান্তি হবে না, হ্যাঁ। তারপর সে আমাদের কোর্সের কথা জিজ্ঞেস করছে, হ্যাঁ, আপনাদের নতুন ব্যাচ কখন থেকে থেকে শুরু হবে? আপনাদের নতুন ব্যাচ কখন থেকে শুরু হবে? মানুষ যে ভাষায় প্রশ্ন করুক না কেন, তাহলে আমাদের কি বললো? আমরা ফোনে বা ইনবক্সে বুঝাই না, আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত পড়ুন। বলেন, সে কি ইনফরমেশন দিতে পারতেছে? ঠিক আছে, তাহলে আমরা অনেকক্ষণ কথা বললাম, ঠিক আছে? ঠিক এইভাবে আমরা আমাদের চ্যাটবটের ডাটাবেসে যত ইনফরমেশন এখানে রাখবো, সে আমাদের মানুষের মতো করে সে রিপ্লাই করবে। তো আমার একটু দেখানোর উদ্দেশ্য ছিল যে আমরা আসলে কি করতে যাচ্ছি সেটা বোঝানো। সবাইকে ক্লিয়ার? দেখি জনগণকে, সবাইকে মোটামুটি ক্লিয়ার যে আমরা আসলে আজকে কি করতে যাচ্ছি?
আমাদের আজকের ক্লাসটা খুবই মজার হবে। বলেন মজার হবে নাকি বিরস হবে? আমাদের আজকের ক্লাসটা খুবই মজার হবে। আমরা আজকে একটা অটোমেটিক রোবট তৈরি করতে যাচ্ছি। আচ্ছা, এই রোবট তৈরি করা শিখার আগে আমি আপনাদের একটা নাতি দীর্ঘ গল্প বলি। 2 মিনিটের একটা গল্প, আপনারা কি শুনবেন? দেলাওয়ার হোসেন মানে শুনবে না? আচ্ছা, আমি একজন অ্যাডভোকেটকে চিনি, নতুন একজন অ্যাডভোকেট, খুব স্ট্রাগল করতেছিল, হ্যাঁ, ইনকাম হচ্ছিল না। তো সে যেটা করছে, সে ওই কোর্ট থেকে মাল যখন আটকে যায়, পোর্টে মাল যখন আটকে যায়, তখন কেউ ওটা মানে ছুটিতে পারে না। বাট সে আইনের এমন একটা ফাঁক বের করছে, মানে তার আগে সে খুবই গরিব ছিল, নতুন লয়ার। তো সে এমন একটা ফাঁক বের করছে আইনের, যে আইনের মাধ্যমে রিড করলে বা কোন একটা কিছু করলে সে কি ওই মালগুলো ছুটিতে পারে। তার মানে 20 টাকার মাল, যাতে যখন মাল আসে 20 টাকার মাল কি আটকে থাকে। তো ওই জিনিসটা, মালটা যখন সরকার আটকাই দেয় বা কোনো একটা ইস্যু নিয়ে ওটা কি আর ছুটানো যায় না, তোলা যায় না, অন্য কোনো লয়ার পারে না, অন্য কোনো লয়ার ওটা নিয়ে ভাবেও না। তো সে কোনো ভাবে আইনটা এমন একটা ফাঁক ফোকর বের করছে, যেটার ফলে কি সে স্টে করে বা সে রিড করে ওই মালগুলো কি সে ছুটিতে পারে। এতে করে ব্যবসায়ীদের কোটি কোটি টাকা সে কি মানে বেনিফিট করে দিচ্ছে, কোটি কোটি টাকা লসের হাত থেকে বাঁচিয়ে দিচ্ছে। তো সে শুধুমাত্র এইটা করে, সে মানে অনেক কিছু সে জানে না। ওই লয়ার অনেক কিছু জানে না, ছোট্ট একটা জিনিস জানে, ছোট্ট একটা জিনিস। এই একটা জিনিস দিয়ে সে 1-1.5 বছরের মধ্যে প্রায় 5 থেকে 7 কোটি টাকা সে ইনকাম করে ফেলছে, এই ছোট্ট একটা জিনিস দিয়ে। তাকে বাকি জীবন আর কোনো কিছু করার দরকার আছে? আমি যেটা বুঝাতে চাচ্ছি যে ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য অনেক কিছু জানার দরকার নেই। আপনার জানতে হবে আপ টু ডেট জিনিসগুলো, নতুন একটা জিনিস, যে জিনিস নিয়ে এখনো খুব বেশি মানুষ জানে না, সেই জিনিসের মূল্যায়ন থাকে খুব বেশি। আমরা আজকে যে ক্লাসটা করতে যাচ্ছি চ্যাটবট, এটা হলো নতুন জিনিস, এটা নিয়ে খুব বেশি মানুষ জানে না। এবং এটা যদি আপনি শিখতে পারেন, শুধু এই একটা ক্লাস দিয়েই আপনি 10 থেকে 15 লাখ টাকা আপনি কি খুব সহজে আপনি ইনকাম কি করে ফেলতে পারবেন। আমি কি সবাইকে বুঝাতে পারছি? সবাই যদি আজকের ক্লাসটা যদি খুব সিরিয়াসলি করেন, ঠিক আছে, তাড়াহুড়ো না করে, টেনশন না করে, শুধু যদি একটা শিখেন যে আপনি আগেও কিছু পারেন না, পরেও কিছু পারেন না, শুধু আপনি আমার ক্লাসটা আজকে ভালোভাবে করেন, পরে শুধুমাত্র এটা নিয়ে আপনি কি অ্যাডভান্স হন। বলেন আমার সাথে রাজি আছেন কে কে? আমরাও সেই লয়ারের মতো হতে চাই। আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না, কিন্তু বুঝার মতো একটা জিনিসই বুঝি, ওই একটা জিনিস বুঝলে যথেষ্ট। বলেন ঠিক কিনা? আমরা কি বইয়ের পর বই পৃষ্ঠা মুখস্থ করে ফেলবো? বইয়ের পর বই যারা মুখস্থ করে তারা আসলে কিছুই হয় না। আমরা যেটাই শিখবো, একটা জিনিসই শিখবো, শিখার মতো শিখবো। সবাই আমার সাথে রাজি আছেন কিনা? একটু হাত দেখান তো একটু। ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। সঞ্জিদা, ঠিক আছে, মাইক অন করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ক্লাসটা কি মনোযোগ দিয়ে করবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি তাহলে শুরু করি। ওকে। ওকে, তো আমাদের ক্লাসটা লম্বা হবে, আর যত বেশি লম্বা ক্লাস তত সহজ ক্লাস, আর যত বেশি ছোট্ট ক্লাস তত বেশি কঠিন হয়। ঠিক আছে, আপনারা সবাই লম্বা ক্লাস করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন। আমি প্রত্যেকটা জিনিস ভেঙে খুঁটিনাটি জিনিসটা কি দেখাবো, এবং দ্বিতীয়বার যেন আপনাদের প্রবলেম না হয়। আচ্ছা দেখুন তাহলে, হ্যাঁ, তাহলে আমরা কাজটা করার জন্য আমরা চলে যাচ্ছি কোথায়? আচ্ছা, আমি ক্লাস নোটস যাচ্ছি। আমি এই নোটসটা আমি সাথে দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা এই নোটসটা দেখে করবেন, কারণ এতগুলো সিকোয়েন্স আপনাদের মনে থাকবে না। কোথায় ক্লিক করছি, কোথা থেকে কোথায় গেছি, কি করছি না করছি, এগুলো আপনাদের কি মনে থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা 1 মিনিট। হ্যাঁ, তাহলে দেখুন আমাদের প্রথম কাজ হলো কি করা, ক্রিয়েট চ্যাটবট ডাটাবেস। তাহলে আমরা যে ফেসবুকের চ্যাটবট তৈরি করব, এই যে চ্যাটবটটা তৈরি করব, এই চ্যাটবটটা আমরা তৈরি করে আনবো থার্ড পার্টি থেকে। ঠিক আছে, এই চ্যাটবটটা তৈরি করার জন্য, মানে চ্যাটবটটা আমরা আরেকটা জায়গা থেকে তৈরি করব, তৈরি করে জাস্ট আমরা ফেসবুকে এসে সেটাকে আমরা লিংক করাই দেব। আচ্ছা, তাহলে আমরা এই চ্যাটবটটা তৈরি করার জন্য আমরা যাচ্ছি www.dialogflow, দেখুন আমরা যাব dialogflow.com। ঠিক আছে, dialogflow গেলাম, এই আমরা চলে আসলাম www.dialogflow.com। এটা হচ্ছে একটা গুগলের সার্ভিস। এই গুগলের এই সার্ভিস থেকে আমরা চ্যাটবটটা তৈরি করব। ঠিক আছে, আমরা আসলাম dialogflow.com। আপনারা এখন কেউ প্র্যাকটিস করবেন না, কেউ কম্পিউটার মাউস কিবোর্ড ধরবেন না, শুধু দেখেন। ভুলে যাওয়ার কোনো টেনশন নাই, মনে রাখানোর দায়িত্ব আমার। ঠিক আছে, শুধু মনোযোগ দিবেন, কিছু লিখতে হবে না, ভুলে যাওয়ার কোনো চান্স নাই। আপনার জন্য আমি সবকিছু আমি লিখে দিয়েছি, আপনি যা নোট করবেন সবগুলো নোটস আমি আপনার জন্য করে দিয়েছি, আমি নোটসটা দিয়ে দেবো। দেখুন, তাহলে আমরা প্রথমে আসলাম কোথায়, dialogflow.com এ। আচ্ছা,
তাহলে আমরা এই যে ডাটাবেস, এই যে আমি একটা প্রশ্ন করলে আর সে আরেকটা উত্তর দিচ্ছে, এই যে ডাটাবেসটা, এই যে যতগুলো আমি করলাম, হ্যাঁ, কোশ্চেন আনসার এগুলো মানে এগুলো আমরা তৈরি করবো কোথায়? ডায়লগ ফ্লোতে। আমি ডায়লগ ফ্লোতে আসলাম, এসে এখানে আমরা ক্লিক করতেছি আমরা সাইন আপ ফর ফ্রি। ঠিক আছে, আমরা ক্লিক করতেছি হ্যাঁ সাইন আপ ফর ফ্রি। আচ্ছা, আপনারা যখন সাইন আপ ফর ফ্রিতে যখন ক্লিক করবেন, আপনাদের কি ওই জিমেল আইডি চাইবে, জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, লগইন করার পর আপনারা এই পজিশনে আসবেন। সবাই কি বুঝতে পেরেছেন? আমরা ডায়লগ ফ্লোতে আসবো, ডায়লগ ফ্লোতে এসে আমরা সাইন আপ করব, জিমেল আইডি জিমেলের পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন আপ করব, সাইন আপ করার পর আমরা এই পজিশনে আসবো। সুজয় ঠিক আছে? আচ্ছা, আমরা ডায়লগ ফ্লোর মেনুগুলো দেখি। ইন্টেন্ট, এন্টাইটেলস, নলেজ, ফুলফিলমেন্ট, ইন্টিগ্রেশন, ট্রেনিং, ভ্যালিডেশন, হিস্ট্রি, অ্যানালাইটিক্স, তারপর হচ্ছে প্রি-বিল্ড এজেন্ট, স্মল টক, এরপর আছে ডকুমেন্ট, সাপোর্ট, অ্যাকাউন্ট, আর অনেক কিছু আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমত যেটা করব, আমরা প্রথমত একটা এজেন্ট তৈরি করব। এজেন্ট আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা করব ক্রিয়েট নিউ এজেন্ট। সবাইকে ক্লিয়ার? আমরা প্রথমে কি করব? একটা এজেন্ট তৈরি করব। এজেন্ট, ক্রিয়েট নিউ এজেন্ট। ওকে, এই ক্রিয়েট নিউ এজেন্টের নাম দিচ্ছি আমি মাইকেল ফ্যাশন। মাইকেল ফ্যাশন। আমি যে পেজের জন্য আমি কাজটা করতে যাচ্ছি, এই পেজের জন্য দেখুন, আমি মাইকেল ফ্যাশন নামে আমার একটা ফেসবুক পেজ আছে। ওই ফেসবুক পেজের জন্য আমি কি করতে যাচ্ছি, কাজটা আমি করতে যাচ্ছি মাইকেল ফ্যাশন। আগে থেকে আপনাকে একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে আপনার একটা ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজ কিভাবে তৈরি করবেন এটার জন্য আমাদের আলাদা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে। ওই ভিডিওটা দেখে দেখে ফেসবুক পেজ তৈরি করবেন। এই যে আমি একটা ফেসবুক পেজ আগে থেকে আমি তৈরি করে রেখেছি, মাইকেল ফ্যাশন। ওকে, এটা তাহলে মাইকেল ফ্যাশনের জন্য আমি চ্যাটবট তৈরি করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে স্পেস দেওয়া যাবে না, আমি স্পেসটা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাইকেল ফ্যাশন মানে কোনো স্পেস রাখা যাবে না। ঠিক আছে, মাইকেল আমি একটা ড্যাশ দিয়ে দিই, মাইকেল ড্যাশ ফ্যাশন। আচ্ছা, এরপর হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপর ডিফল্ট টাইম জোন, এই যে +6 কত, এটাই যেটা আছে এটাই +6 জিএমটি +6 ইংলিশ, জিএমটি +6 সবকিছু ঠিক আছে। আর কোনো কিছু করতে হবে না, এটা অফ আছে, অফই থাকবে। ঠিক আছে, করার পরে ক্রিয়েট। তাহলে আমরা প্রথম কাজটা করলাম, আমরা একটা এজেন্ট তৈরি করলাম। আমি নোটস থেকে দেখাই, কারণ ওয়ার্কিংটা ডান হয়ে যাক। ওয়ার্কিং এটা ডান হয়ে যাবে এখন, ডান। ঠিক আছে না, ডান হয়ে গেল। তাহলে আমরা একটা এজেন্ট তৈরি করলাম এবং সে আমাদের এজেন্টটা এই যে এখানে চলে আসলো, মাইকেল ফ্যাশন। মাইকেল ফ্যাশনটা আসলো এবং মাইকেল ফ্যাশনের পাশে একটা চাকা ঘুরতেছে। তার মানে কি, সে এখন শিখার জন্য রেডি। তার মানে আমরা একটা শিশু তৈরি করলাম, এটা হচ্ছে একটা শিশু। এই যে আমরা একটা বট তৈরি মানে একটা এজেন্ট তৈরি করলাম, এজেন্ট। ঠিক আছে, এজেন্ট বলতে সেই চ্যাটবট, সে হলো একটা শিশু, এখন সে শিখার জন্য প্রস্তুত। এখন নিচে যে যেগুলো আছে সবগুলো আমরা কি তাকে একটা ছোট বাচ্চার মতো করে শিখাবো, যে কি বললে কি বলবে। ছোট বাচ্চাদের আমরা যেরকম বলি, কেউ থ্যাংক ইউ বললে বাবা ওয়েলকাম বলো, হ্যাঁ, তারপর থ্যাংক ইউ বলো, হ্যাঁ, ঠিক ছোট বাচ্চাকে আমরা যেভাবে শিখাই, এখন আমরা তাকে ঠিক সেভাবে আমরা কি ছোট বাচ্চার মতো আমরা শিখাবো। আচ্ছা, আমরা আমাদের নোটস দেখি। ক্রিয়েট এজেন্ট, তাহলে আমরা ডায়লগ ফ্লোতে আসলাম, ডায়লগ ফ্লোতে এসে আমরা সাইন আপ করলাম। দেখেন আমি নোটস থেকে দেখাচ্ছি যেন আপনাদের মনে থাকে। আমরা প্রথমে আসলাম ডায়লগ ফ্লোতে, ডায়লগ ফ্লোতে এসে আমরা জিমেল আইডি এবং জিমেল পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন আপ করলাম। ডায়লগ ফ্লোটা একটা গুগলের সার্ভিস, সেই জন্য জিমেল আইডি আর জিমেল পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন আপ করবো। সাইন আপ উইথ গুগল আইডি, তাই তো? জিমেল আইডি আর জিমেল পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন আপ করবো। সাইন আপ করার পর আমরা কি করবো, একটা এজেন্ট তৈরি করবো, ক্রিয়েট এজেন্ট। ঠিক আছে, এজেন্টের নাম দেবো, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো, টাইম জোন সিলেক্ট করবো, তারপর ক্রিয়েট। একটু আগে আমরা এই কাজটা আমরা করে ফেলছি। সবাইকে ঠিক আছে? আশা করি একটু আপনারা করে ফেলতে পারবেন। এজেন্ট তৈরি করার পরে আমরা যাবো সেটিংসে। সেটিংস থেকে ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্ট। আমরা এখান থেকে আসবো কোথায়, এই যে সেটিংসে, মাইকেল ফ্যাশনের সেটিংস থেকে কোথায় আসবো, ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্ট। এই যে ক্রিয়েট গুগল প্রোডাক্ট, এই গুগল প্রোডাক্টের মধ্যে এই যে সার্ভিস অ্যাকাউন্ট, আশা করি সবাই দেখতে পাচ্ছেন সার্ভিস অ্যাকাউন্ট। এই সার্ভিস অ্যাকাউন্টের মধ্যে আমরা কি প্লাস করে দেবো, তার মানে আমাদের এখানে একটা সার্ভিস অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। সার্ভিস অ্যাকাউন্ট আমাদের তৈরি হয়ে গেল, যে নিচে আসছে নিউ সার্ভিস অ্যাকাউন্ট কি জেনারেটেড। ওকে, সার্ভিস অ্যাকাউন্ট আমরা তৈরি করলাম। আপনার স্টেপগুলো কখনোই মনে থাকবে না, বাট আপনার সাথে তো শিটটা থাকবে। দেখুন, আমরা ডায়লগ ফ্লোতে আসলাম, গুগল আইডি দিয়ে সাইন আপ করলাম, তারপর একটা এজেন্ট তৈরি করলাম, ক্রিয়েট এজেন্ট তৈরি করার স্টেপগুলো হলো এগুলো।
তাই না? আমরা একটা এজেন্ট তৈরি করলাম। এজেন্ট তৈরি করার পর আমরা সেটিংসে গেলাম, সেটিংস থেকে ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্ট আমরা গেলাম এবং সার্ভিস অ্যাকাউন্ট তৈরি করলাম। বলেন আপনারা সহজ করে শিখতে পারতেছেন কিনা? এভাবে শীট থেকে দেখলে জিনিসটা সহজ মনে হচ্ছে কিনা? কারণ সাউন্ডের প্রবলেম হচ্ছে, আমি সাউন্ডটা ঠিক করে দিচ্ছি। হ্যাঁ বলুন, নোটস থেকে হলো সহজ করে শেখা যাচ্ছে কিনা? দেখে আমি, সহজ মনে হচ্ছে নাকি কঠিন মনে হচ্ছে? সহজ হলে 1, কঠিন হলো 2। 1, মাশাআল্লাহ। ওকে, তারপর দেখুন, আচ্ছা এরপর আমরা যাবো করতে স্মল টক। ঠিক আছে, এরপর আমরা যাবো স্মল টক। স্মল টকে এসে আমরা কি করব? আমরা অনেকগুলো কোশ্চেন আনসার আমরা লিখবো। আচ্ছা স্মল টক আমাদের কাজ, আমরা চলে যাচ্ছি স্মল টকে। এই যে এখান থেকে ডাইরেক্ট ফ্লো, আমরা এতক্ষণ ছিলাম কোথায়? সেটিংস এর মধ্যে এখানে। আর এখন আমরা চলে যাচ্ছি, মানে সেটিংস থেকে আমরা নতুন এজেন্ট তৈরি করছি, সেটিংস থেকে ঠিক করছি এজেন্টটা, তারপর আমরা চলে যাচ্ছি স্মল টক। স্মল টক হলো নিচে, যে স্মল টক। আচ্ছা স্মল টকে আসলাম। স্মল টকে এসে আমরা কি করব? এই যে দেখুন কি করব, আমি একটু দেখি। স্মল টকে এসে আমরা বিভিন্ন কোশ্চেন গুলোর অ্যান্সার দেবো। হু আর ইউ, এই হু আর ইউ এই প্রশ্নের মধ্যে অ্যান্সার 1, অ্যান্সার 2, অ্যান্সার 3 আমরা ইচ্ছামতো অ্যান্সার আমরা দিতে পারবো। তো দেখুন এই যে স্মল টকে যখন আমরা আসলাম, এখানে আমরা কয়েকটা অপশন পাচ্ছি। একটা হচ্ছে আমি প্রথমত এটাকে এনাবল করে দিই। এনাবল করলাম। এনাবল করার পরে এই যে স্মল টক কাস্টমাইজেশন প্রোগ্রেস, অ্যাবাউট এজেন্ট, কার্টেসি, ইমোশনস, হ্যাঁ, হ্যালো গুড বাই, অ্যাবাউট ইউজার, কনফার্মেশন, আদার কোশ্চেন। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমি এখন সেই প্রশ্নগুলোর উত্তর দেবো। ঠিক আছে, আমি যদি অ্যাবাউট এজেন্ট এখানে যদি ক্লিক করি, অনেকগুলো প্রশ্ন আমি পাচ্ছি। আচ্ছা এখানে কেউ যদি প্রশ্ন করে এজেন্টকে হু আর ইউ, এখানে সে বলবে আই এম এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অফ মাইকেল ফ্যাশন। ঠিক আছে, আপনি দিতে পারেন আই এম ম্যানেজার অফ মাইকেল ফ্যাশন। আমি দিতে পারি, আমি বলি আই এম এ রোবট ম্যানেজার অফ মাইকেল ফ্যাশন। ওকে, আমি ইংরেজিতে লিখলাম, বাংলাতে লিখি আমি মাইকেল ফ্যাশন এর রোবট ম্যানেজার, অথবা বলতে পারেন আমি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এভাবে 4 নম্বর 5 নম্বর ইচ্ছে মতো প্রশ্ন আপনি এখানে উত্তর সেট করতে পারেন। তাহলে আমরা ইচ্ছে মতো উত্তর সেট করলে কি হবে? আমরা যখন প্রশ্ন করব তাকে সে প্রথম একবার বলবে এটা, আরেকবার বলবে এটা, আরেকবার বলবে এটা। তাহলে মানুষের কাছে কোনো বোরিং লাগবে না। একই মানুষ যদি বারবার তার সাথে কথা বলে, তাহলে এক এক সময় সে এক একটা কি অ্যান্সার দিবে শাফলিং করে। আচ্ছা, মানে কোন অ্যান্সার কখন সে দিবে সেটা নিজে ডিসাইড করবে। তারপর কি হাউ ওল্ড আর ইউ, আমি বললাম আই এম 26। আমি তাকে একটা অ্যান্সার দিই আমি, হ্যাঁ, বয়স জিজ্ঞেস করে লজ্জা দিবেন না। যাই হোক, আমি ফানি করে তৈরি করতেছি, আপনারা তো এভাবে তৈরি করবেন না। ইউ আর অ্যানোয়িং, তুমি কি খুব অ্যানয় করতেছো? আমি বললাম না না, একদম না, একদম না, আপনি কথা বলুন। ঠিক আছে, আমি আমার মতো লিখতেছি, পরবর্তীতে যে কোনো সময় আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, টোটাল ডাটাবেস আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর অ্যান্সার মাই কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ শিওর, প্লিজ আবার আস্ক করুন। ওকে, তারপর বললাম ইউ আর ব্যাড, হ্যাঁ, ইয়েস আই রিয়েলাইজড, হ্যাঁ, ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। ঠিক আছে, কেউ যদি বলে ইউ আর ব্যাড, সে এই রিপ্লাইটা এসে দেবে। ক্যান ইউ গেট স্মার্টার, হ্যাঁ, এখানে ইয়েস আমি নিজেকে ইমপ্রুভ করছি। ওকে, তারপর ইউ আর বিউটিফুল, আমি বললাম ওয়াও, হ্যাঁ, হোয়াট এ লাভলি, হোয়াট এ লাভলি কমেন্টস, থ্যাংক ইউ। অথবা বলতে পারলাম শুনে পরে লাগলো বা অনেক ভালো লাগলো। তারপর হোয়াটস ইউর বার্থ ডেট, ওকে, হ্যাঁ, আমি বললাম বার্থ ডেট জানতে চেয়ে লজ্জা দিবেন না। যাই হোক, আমি একটু মজাদার ভাবে জিনিস লিখতেছি, আপনারা এইভাবে লিখবেন, আপনারা কোম্পানির প্রয়োজন অনুসারে লিখবেন। ওকে,
কোম্পানির কাস্টমার, কোম্পানির প্রোডাক্ট, সব কিছু নিয়ে আপনারা কি তার প্রয়োজন অনুসারে লিখবেন। তারপর বলবো যে ইউ আর বোরিং, হ্যাঁ, হু ইজ ইউর বস, ঠিক আছে। এখানে আপনি আপনার নাম লিখবেন, আর ইউ বিজি, তারপর ক্যান ইউ হেল্প মি, তারপর হোয়ার ইউ আর এ চ্যাটবট, এভাবে অনেক 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 কিছু আছে, অনেক অনেক প্রশ্ন আছে। আপনি সবগুলো কি, এই যে আর ইউ হাংরি, হ্যাঁ, আর ইউ ফ্রেন্ড, ঠিক আছে। তারপর আর ইউ রিয়েল, আর ইউ রেডি, তারপর হচ্ছে ইউ আর রাইট, টক টু, এভাবে অনেক অনেকগুলো কোশ্চেন আছে, ঠিক আছে না। অনেক অনেক কোশ্চেন আছে, আপনি সেই কোশ্চেনগুলো দেখবেন, দেখে আপনি কি তাকে সবগুলো কোশ্চেনের আপনি আনসার লিখবেন। বিশাল একটা ডাটাবেস। আচ্ছা, এরপর কার্টেসি, দেখেন আমরা তাকে ম্যানার শেখাবো, কার্টেসি শেখাবো। যদি বলি যে দ্যাটস ব্যাড, হ্যাঁ, বললাম ও সরি, আর এইরকম হবে না, ঠিক আছে। তারপর গ্রেট, আমি বললাম ওয়াও, থ্যাঙ্কস। তারপর নো প্রবলেম, ঠিক আছে, আমি বললাম ইটস অল রাইট, ইটস অল রাইট। আমার কানেকশন কি ঠিক আছে? সাউন্ড কি ওকে আছে সুজয়? ঠিক আছে। তারপর বললাম থ্যাংক ইউ, হ্যাঁ, কি যদি থ্যাংক ইউ বলি সে বলবে কি আপনাকে ও অনেক ধন্যবাদ, ঠিক আছে। তাহলে এইভাবে, তারপর ইউ আর ওয়েলকাম, হ্যাঁ, তারপর আমি বললাম যে ধন্যবাদ, আবার আসবেন, ঠিক আছে। এইভাবে আমি কি টোটাল যতগুলো ডাটাবেস আমি এখানে এড করবো। এখানে এখন আমরা যাবো ইমোশনে। ইমোশন, আমি হা হা বললাম, ঠিক আছে, সেও বললো কি, হ্যাঁ, এত বার হা হা হা, ঠিক আছে। তারপর আমি এরপর ওয়াও, আমি বললাম যে ইটস গ্রেট, ওকে। তাহলে এইভাবে আমরা এরপরে দেখেন হ্যালো গুড বাই, বাই বাই বললে সে কি বলবে, গুড ইভিনিং বললে কি বলবে, গুড মর্নিং এর অ্যান্সার কি বলবে, গুড নাইট, হ্যালো, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো উত্তরে বললাম যে আপনি, হ্যাঁ, কেমন আছেন, আশা করি ভালো আছেন, হ্যাঁ, বলুন আপনার কি হেল্প দরকার। আমি বাংলায় লিখতেছি, আপনি যখন বিদেশি বাইরের জন্য কাজ করবেন আপনি সবগুলো ইংলিশ লিখবেন, একটু আপনারা বুঝতেই পারেন, আমি জাস্ট লেখাটা দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইভাবে নাইস টু টক ইউ, হোয়াটসঅ্যাপ, ওকে। তারপর হচ্ছে অ্যাবাউট ইউজার, হ্যাঁ, আই এম ভেরি অ্যাংরি, আই এম ব্যাক, আই এম বোর্ড, আই এম বিজি, আই ডোন্ট টক, আই এম সো এক্সাইটেড, আই এম হ্যাপি, হ্যাঁ, এই যে এখানে আছে কি, আই এম কিডিং, আই লাইক, আই এম লনলি, আই লাভ ইউ, আই মিস ইউ, আই নিড সাম অ্যাডভাইস, আই এম স্যাড, আই এম স্লিপি। বিশাল থেকে বিশাল কি এখানে মানে কোশ্চেন, অনেক সময় লাগবে আপনার এই কোশ্চেনগুলো সবগুলো অ্যান্সার দিতে। কনফার্মেশন, হ্যাঁ, ইয়েস ইয়েস বললে সে কি বলবে, সে কেউ কোন কাস্টমার যদি নো বলে আপনি আপনার বট কি বলবে, ক্যান্সেল বললে কি বলবে। তারপরে এখানে আছে আদার কোশ্চেন এন্ড ফ্রেজেস, ঠিক আছে। হোল্ড অন বললে কি বলবে, হ্যাঁ। তারপর হচ্ছে আই ডোন্ট কেয়ার, সরি, হ্যাঁ। তাহলে আমরা টোটাল একটা ডাটাবেস অনেকগুলো কোশ্চেন আমরা পেলাম আমাদের স্মল টকে, যেগুলো প্রিডিফাইন্ড অনেকগুলো কোশ্চেন ছিল, এবং সেই প্রিডিফাইন্ড কোশ্চেনের অ্যান্সার গুলো আমরা কি দিয়ে দিলাম স্মল টক। সবকিছু আমরা দিলাম, সবকিছু দেওয়ার পরে আমরা কি করব, আমরা এই যে এনাবেল করে দেবো, এটা এনাবেল করে দেবো, এনাবেল করে আমরা সেভ করব, ঠিক আছে, সেভ করব, ঠিক আছে। সেভ করলাম, সেভ করার পরে ডান, ওকে, সেভ করলাম। এখন আমাদের এই চ্যাটবটটা ঠিকমতো কাজ করতেছে কিনা এটা জানার জন্য আমরা কোথায় যাবো, আমাদের কোশ্চেনগুলো সেট হয়েছে কিনা এই যে উপরে ট্রাই ইট নাও, ট্রাই ইট নাও তো আমরা ক্লিক করলাম, আমরা একটু হাই লিখি, হাই, সে বললো গুড ডে, হোয়াট ক্যান আই ডু ফর ইউ টুডে। তারপরে বললাম হু আর ইউ, জিজ্ঞেস করলাম, সে বললো আই এম রোবট ম্যানেজার অফ মাইকেল ফ্যাশন। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম হু আর ইউ, সেম কোশ্চেন আমি আবারও জিজ্ঞেস করলাম হু আর ইউ। এবার বললো আই এম এ ম্যানেজার অফ মাইকেল ফ্যাশন, সে তো শাফলিং করার কথা, হু আর ইউ। যাই হোক, একটু পরে হয়তো সে শাফলিং করবে। তারপর আমি জিজ্ঞেস করলাম হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। সে বললো বয়স জিজ্ঞেস করে লজ্জা দিবেন না। তারপর আমরা কি করছিলাম, তারপর আমি লিখলাম ইউ আর বিউটিফুল, ঠিক আছে। তারপর শুনে অনেক ভালো লাগলো, আমি ইউ আর বিউটিফুল না বলে শুধু যদি বলি বিউটিফুল, সে বললো কি শুনে অনেক অনেক ভালো লাগলো, ঠিক আছে। তাহলে আমরা যাই বলি, যাই কিছু আমরা করি সবকিছু আমরা তার মধ্যে আমরা সেট করে দিতে পারবো, ঠিক আছে। আমি যদি তাকে বলি ইউ আর ব্যাড, সে বললো ইয়েস আই রিয়ালাইজড, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে,
ঠিক হয়ে যাব। ঠিক আছে, সে একদম মানুষের মতো করে আমার সাথে কথা বলতেছে। তার মানে আমরা স্মল টকে আমরা যা ঠিক সেট করলাম, সেট করার পর আমরা এগুলোকে কি করলাম, এই যে এটাকে আমরা এনাবল করলাম, এনাবল করার পরে এটাকে সেভ করলাম। আমরা স্মল টকের কাজটাকে আমরা বুঝতে পারছি কিনা, এই যে দেখুন স্মল টক, স্মল টক, এই জিনিসগুলোকে আমরা স্মল টকে গেলাম, বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দেবো, ইমোশনের অ্যান্সার দেবো, এনাবল করবো, এনাবল করার পর সেভ করবো। এই স্টেপগুলো দেখে রেখে আপনারা করতে পারবেন কিনা, মানে বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দেবো, তারপর এটাকে উপরে এনাবল করবো, এনাবল করার পর এটাকে সেভ করবো, স্মল টকের কাজ শেষ। দেখি জনগণ আমার সাথে আছে কিনা, একটু কি বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার তো না? আফজাল ক্লিয়ার? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। এগেন তারপর আমরা এখন আসবো, আমাদের স্মল টকের কাজ শেষ, এখন আমরা আসবো কোথায়, ইন্টেন্স। ঠিক আছে, ইন্টেন্স। ইন্টেন্সে মানে কি, আমার মতো প্রশ্ন, আমার মতো উত্তর। হ্যাঁ, আমার মতো প্রশ্ন কি, যেমন মাইকেল ফ্যাশন হতে কেউ কাস্টমার যখন আসবে শুধু তো হাই হ্যালো করবে না, তারা তো প্রোডাক্টের ব্যাপারে জিজ্ঞেস করবে যে আপনাদের নতুন কালেকশন কি আছে, আপনাদের ঈদ কালেকশন কি আছে, আপনাদের ডিসকাউন্ট অফারটা কতদিন আছে, আপনাদের এখন কোনো ডিসকাউন্ট অফার আছে কিনা, একটা কিনলে আরেকটা ফ্রি এরকম কোনো জিনিস আছে কিনা। হ্যাঁ, তার মানে মাইকেল ফ্যাশনের অনেকগুলো কি থাকবে, নিজস্ব অফার থাকবে, নিজস্ব মেসেজ থাকবে, তাই না? কোম্পানিকে কি কি কোশ্চেন করতে পারে এবং কোম্পানি কি কি অ্যান্সার দিবে, সেই জিনিসগুলো আমরা সেট করব। সেগুলো আমরা সেট করবো কোথা থেকে, ইন্টেন্স থেকে। আমার মতো প্রশ্ন সেট করব এবং সেই প্রশ্নের আমার মতো উত্তর সেট করব। ইন্টেন্সে আমরা যাব, ইন্টেন্সে গিয়ে ক্রিয়েট ইন্টেন্স, একটা ইন্টেন্স তৈরি করব, নাম লিখবো, তারপর ট্রেন ইন্টেন্ট উইথ চ্যাট। দেখুন ইন্টেন্স, ইন্টেন্স হচ্ছে একদম উপরে ইন্টেন্স। ওকে, ইন্টেন্সে এসে আমরা প্লাস করলাম, প্লাস করার পরে প্লাস করলাম, প্লাস করার পরে এই যে আমরা একটা ইন্টেন্ট নেম দিলাম, মাইকেল ড্যাশ ফ্যাশন, স্পেস খালি রাখা যাবে না, ওই জন্য একটা ড্যাশ দিলাম, মাইকেল ফ্যাশন। ওকে, মাইকেল ফ্যাশন, এরপর আমি এটাকে সেভ করলাম, মাইকেল ফ্যাশন সেভ। আমি একটা ইন্টেন্স তৈরি করলাম, মাইকেল ফ্যাশনের একটা ইন্টেন্স তৈরি হলো। তৈরি হওয়ার পর আমি নিচে গেলাম, ট্রেন দ্য ইন্টেন্ট উইথ হোয়াট ইউর ইউজার উইল সে, ট্রেন দ্য ইন্টেন্ট। হ্যাঁ, এই যে ক্রিয়েট ইন্টেন্ট তৈরি করলাম, নাম লাগলাম ইন্টেন্টের, তারপর ট্রেন দ্য ইন্টেন্ট। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে কি অ্যাড ট্রেনিং ফ্রেজেস, ট্রেন দ্য ইন্টেন্ট, অ্যাড ট্রেনিং ফ্রেজেস। আপনি নোটস থেকে খুব সহজে করে ফেলতে পারবেন, আপনার কোনো কষ্ট হবে না। ঠিক আছে, কোনো সিকোয়েন্স মুখস্থ রাখতে হবে না। আমি এখানে আসলাম, এখানে আসার পর অ্যাড ট্রেনিং ফ্রেজেস। ওকে, এখানে আসলাম, অ্যাড ট্রেনিং ফ্রেজেস। আচ্ছা, এখানে আমরা আমাদের মতো করে কোশ্চেন লিখি। আমি লিখলাম যে নতুন, হ্যাঁ, নিউ কালেকশন, নিউ কালেকশন, হ্যাঁ, প্লিজ টেল মি অ্যাবাউট নিউ কালেকশন। কাস্টমার এভাবে কোশ্চেন করলো। আচ্ছা, কাস্টমার আরেকভাবে কোশ্চেন করতে পারে, হ্যাঁ, আপনাদের নতুন কালেকশন কি কি আছে, কাস্টমার এভাবে কোশ্চেন করতে পারে, তাই না? দুইটা কোশ্চেন লিখলাম, তারপর লিখলাম যে ঈদ অফার, হ্যাঁ, হোয়াটস দা ঈদ অফার। ওকে, তারপর লিখলাম হোয়াটস দা ঈদ কালেকশন। তারপর বললাম হোয়াটস অ্যাবাউট ডিসকাউন্ট। ওকে, তাহলে কয়টা, 1 2 3 4 5টা, আমি 5টা কোশ্চেন করলাম। আপনারা অনেকগুলো কোশ্চেন করবেন, আপনার কাস্টমার কি কি প্রশ্ন করতে পারে সেই জিনিসগুলো আপনি নিজে নিজে গেস করবেন, গেস করে আপনি এখানে লিখবেন। ওকে, আপনার বাইরের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলে তো আপনি বুঝবেন যে সে আসলে কি 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 সেল করে, তার কাস্টমাররা তাকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, গ্যারান্টি, ওয়ারেন্টি, বিভিন্ন প্রশ্ন তাকে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, প্লাস বাইরে আপনাকে এরকম একটা ডাটাবেস কোশ্চেনারিজ দেবে যে আমার কাস্টমাররা এই কোশ্চেনগুলো করতে চায়, বাইরকে আপনি জিজ্ঞেস করবেন কি কি কোশ্চেন করতে পারে, সবগুলো কোশ্চেন আপনি এখানে লিখবেন। এগুলো হচ্ছে আমাদের কি কোশ্চেন, কাস্টম কোশ্চেন। ওকে, আমরা লিখলাম, এই কোশ্চেনগুলোতে আমরা অ্যান্সার দেবো। অ্যান্সার কোথায় দেবো, রেসপন্স, রেসপন্স, রেসপন্স থেকে টেক্সট রেসপন্স, ডিফল্ট এই যে অ্যাড্রেস রেসপন্স থেকে অ্যাড রেসপন্স, এই যে এখানে টেক্সট রেসপন্স। ঠিক আছে না? আমি প্রথমে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিই, হোয়াট অ্যাবাউট ডিসকাউন্ট অফার। আমি 20 তারিখ
পর্যন্ত চলবে। ঠিক আছে, এভাবে আমি এটাও দিতে পারি, অথবা আমি সবগুলোর অ্যান্সারে আমি আপাতত এটা তো আপনারা ইচ্ছা মতো সেট করতে পারবেন। হ্যাঁ, আমি জাস্ট এটা দিচ্ছি, বিস্তারিত জানার জন্য আমাদের, আচ্ছা আমি ইংলিশ লিখি, টু নো ডিটেলস about this question, please click this link। ঠিক আছে, www. জাস্ট আমাদের ইয়েটা দিলাম। ওকে, মানে এটা তো কোম্পানির ইউআরএলটা হবে, বিস্তারিত টু নো অ্যাবাউট দিস লিঙ্ক প্লিজ। হ্যাঁ, আমি এটা দিলাম। আপনি এখানে প্রত্যেকটা কোশ্চেন দিবেন এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা ভাবে কি আপনি রেসপন্স এখানে সেট করবেন। আমি জাস্ট শর্টকাটের জন্য জাস্ট একটা রেসপন্স লিখলাম, বাট আপনি অনেকগুলো রেসপন্স আপনি লিখবেন। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা ট্রেনিং করলাম, ট্রেনিং ফ্রেজেস কোশ্চেন অ্যাড করলাম এবং অ্যানসার অ্যাড করলাম। হ্যাঁ, অ্যাড ট্রেনিং ফ্রেজেস আমরা কাজগুলো করে ফেললাম। করার পর অ্যাড রেসপন্স সবগুলো কোশ্চেন সেট করতে হবে, সেট করার পর সেভ। হ্যাঁ, আমরা সবগুলো কোশ্চেন লিখলাম, লিখে আমরা সেট করলাম, সেট করার পর আমরা সেভে ক্লিক করলাম, সেভ। তাহলে আমরা এখানে আমি জাস্ট একটা বা কয়েকটা কোশ্চেন করে দেখাইছি, কিন্তু এই ডাটাবেসটা আসলে বিশাল হবে। হ্যাঁ, এখানে বরং কি 40-50টা বা কয়েকশোটা পর্যন্ত কোশ্চেন হতে পারে। মানে কাস্টমাররা সচরাচর কি কোশ্চেন জিজ্ঞেস করে সেই কোশ্চেনগুলো আপনাকে বায়ার বলবে, উত্তর বায়ার বলবে, আপনি জাস্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলো এভাবে লিখে দিবেন। তাহলে আমরা কি করলাম, ইন্টেন্সে আমরা কাজটা করে ফেললাম। ঠিক আছে, আমরা ইন্টেন্স তৈরি করলাম, ইন্টেন্সের কাজ শেষ। এবং এখন ইন্টেন্সে আমাদের আসলে হয়েছে কিনা, হ্যাঁ, আমরা কিভাবে শিওর হব, আমরা কিভাবে তাকে জিজ্ঞেস করি এখানে রাইট নাওতে। হ্যাঁ, ইট আমি লিখলাম টেল মি অ্যাবাউট ইট কালেকশন। এই যে সে বললো কি টু নো ডিটেলস অ্যাবাউট দিস কোশ্চেন প্লিজ ক্লিক দিস লিঙ্ক। ঠিক আছে, তার মানে আমাদের বট আমাদের কোশ্চেন কাজ করতেছে, আমাদের ইন্টেন্স আমরা তৈরি করলাম, আমাদের ইন্টেন্স কাজ করতেছে। ভেরি গুড। আচ্ছা, ইন্টেন্স কমপ্লিট করার পর আমরা যাচ্ছি কোথায়, আমাদের একটু করে কাজ শেষ। এখন আমরা যাবো এন্টিটিস। এন্টিটিস মানে কি, সিমিলার ওয়ার্ড আমরা সেট করব। আমি বুঝাই বলতেছি, আমরা এখন যাবো এন্টিটিস। ওকে, এন্টিটিস থেকে আমরা এখানে ক্লিক করলাম ক্রিয়েট এন্টিটি। আমরা একটা এন্টিটির নাম লিখি, এন্টিটির নাম লিখলাম আমি মাইকেল ফ্যাশন। ওকে, সেম নাম দেবো সবগুলো, মাইকেল ফ্যাশন। ওকে, দিলাম, দেওয়ার পরে সেভ। at least one value is required। আচ্ছা, সেভ করার আগে আমাদের এখানে কাজ করতে হবে আগে। আমি এন্টিটির নাম দিলাম মাইকেল ফ্যাশন। আচ্ছা, এখন এন্টিটি জিনিসটা কি, এন্টিটি মানে হলো আমরা এখানে ক্লিক করার পর আমি বললাম কি ঈদ অফার। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই ঈদ অফার আমি এটাকে এন্টার দিলাম। ঈদ অফার হলো আমার একটা কি মেইন ওয়ার্ড। এখন এই ঈদ অফার এই শব্দটাকে মানুষ, আমার কাস্টমার কত ভাবে আক্স করতে পারে, কেউ আক্স করতে পারে ঈদ স্পেশাল অফার, অথবা বলতে পারে, হ্যাঁ আমি ইয়া করলাম এন্টার দিলাম, অথবা বলতে পারে ঈদ স্পেশাল, অথবা ঈদ ডিসকাউন্ট, তারপর ঈদ ডিসকাউন্ট অফার। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে লিখতে পারে স্পেশাল অফার। ওকে, অথবা ঈদ কালেকশন। তারপর আমি আরেকটা এন্টিটি আমি সেট করি, এখানে আমি লিখলাম নিউ কালেকশন। নিউ কালেকশন এটা কি হতে পারে, ঈদ কালেকশন, আপকামিং কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন, ঠিক আছে। এইভাবে একটা ওয়ার্ডের মানে আমি ঈদ অফার, বাট এটা তাহলে আমার বট কি বুঝে নিবে যে কেউ যদি এটা নিউ কালেকশন জিজ্ঞেস করে তার মানে সে ঈদ অফার জিজ্ঞেস করছে, তাহলে আমাদের ঈদ অফারের জন্য যে অ্যান্সারটা ওই অ্যান্সারটাই সে দিবে। কেউ যদি ঈদ কালেকশনের কথা জিজ্ঞেস করে, হ্যাঁ মানে যেটাই মানুষ জিজ্ঞেস করুক না কেন, এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড জিজ্ঞেস করলেই সে এই ওয়ার্ডটাকে মনে করবে। আমি বললাম আবুল ভালো ছেলে, তার মানে আমি আবুলকে ভালো বোঝাচ্ছি। আমি বললাম যে আবুল অমায়িক ছেলে, তার মানে কি বুঝবো, অমায়িক মানে কি ভালো, তাই না। আমি বললাম যে আবুল খুব ভদ্র ছেলে, সেম কথা, তার মানে ভদ্র মানে কি ভালো। হ্যাঁ, তারপর আমি বললাম যে আবুল অতি চমৎকার ছেলে,
হ্যাঁ, তার মানে ওই ভালো, আমি যদি আমার সিস্টেমকে যদি বুঝতে পারি যে ভালো সমান সমান চমৎকার সমান সমান এই মানে অমায়িক সমান সমান হ্যাঁ বিনয়ী, এভাবে বিভিন্ন শব্দ যদি বুঝাতে পারে আমি তাকে, যে এই শব্দ দিয়ে আমার এই শব্দটাকে কাস্টমার এবিবি বলতে পারে, তাহলে এই শব্দের জন্য যেই ইয়াটা আমার কি বলে আমার যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা সে প্রোভাইড করবে। যে কোনো একটা শব্দ লিখে সার্চ করলেই এই শব্দের জন্য আমাদের প্রিডিফাইন্ড যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা সে প্রোভাইড করবে। ওকে, তাহলে এখানে এইটা সেট করা থাকবে ডিফাইন সিনোনিম, এখানে আর কোনো ক্লিক করতে হবে না। এখানে আমি ইচ্ছা মতো শব্দ লিখতে পারবো, ইচ্ছা মতো শব্দের কি সিনোনিম লিখতে পারবো, সবকিছু লেখার পর সেভ ওয়ার্কিং। ওকে, আমরা আবার আগের মতো যদি ট্রাই করি আমরা কি এটা বুঝবো। আচ্ছা দেখুন, আমি যদি লিখি ঈদ স্পেশাল অফার লিখলে ওইটা কি সে আমাদের ওই ঈদ অফারের ইয়াটাই আমাদের অ্যান্সারটাই দিবে। আপনারা ট্রাই করে দেখবেন। তাহলে এন্টিটিস এর কাজ শেষ। এন্টিটিস দেখুন, এখানে নোটস থেকে অনেক কঠিন মনে হচ্ছে কিন্তু, বাট আমরা আসলে সহজ, নোটস থেকে করলে সহজ। আমরা নেম লিখলাম, রেফারেন্স ভ্যালু লিখলাম, সেভ করলাম, তাই তো। এন্টিটিস ওয়ার্ড মানে কি সিমিলার ওয়ার্ড। ওকে, এন্টিটিস এর কাজ শেষ। এখন বিষয় হলো, যদি সে ডাটাবেজে কোশ্চেন না পাই, কেউ কোনো একটা কাতাকে এমন কোনো কোশ্চেন করলো যে কোশ্চেনের অ্যান্সার তার ডাটাবেজে নাই, তাহলে সে কি দিবে? ওকে, ডাটাবেজে সে অ্যান্সার না পেলে সে কি দিবে? এটা সেট করার জন্য আমরা যাব ইন্টেন্টস। ইন্টেন্টস থেকে ডিফল্ট ফলব্যাক ইন্টেন্ট। দেখুন আমরা যাব ইন্টেন্টস, ইন্টেন্ট থেকে ডিফল্ট ফলব্যাক ইন্টেন্ট, ডিফল্ট ফলব্যাক ইন্টেন্ট। ওকে, আমরা এখানে আসলাম, এখান থেকে এই যে আমরা এখানে আসবো ট্রেনিং, দেখুন ডিফল্ট ফলব্যাক ইন্টেন্ট, তারপর টেক্সট রেসপন্স সেট করব। ডিফল্ট ফলব্যাক, এই যে টেক্সট রেসপন্স, এই রেসপন্সটা আমি কি করব এখানে লিখবো, আমি আসলে কি কোনো কিছু সে যদি না পাই তাহলে কি লিখবো। হ্যাঁ, তাহলে কোনো কিছু যদি সে না বুঝে সে বলবো রিয়েলি সরি আমি আপনার কোশ্চেন বুঝতে পারি নাই, কাইন্ডলি অন্য ওয়ার্ড দিয়ে কোশ্চেন করুন যেন আমি বুঝতে পারি। ওকে, আমাদের সকল প্রোডাক্ট সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন। ওকে, www.outsourcinghelp.net দিলাম, তাই তো। কাস্টমারকে বললাম এবং কি প্লাস কোথায় গিয়ে সকল আনসার পাবে এটা বললাম। হ্যাঁ, আমি আমার মতো করে একটা জিনিস সেট করলাম, ডিফল্ট ফলব্যাক ইন্টেন্ট, আমি এটাকে সেভ করলাম। সে যদি আমার কোনো কোশ্চেন যদি বুঝতে না পারে, হ্যাঁ, এখন আমার ডিফল্ট ফলব্যাক অ্যাকশন কাজ করতেছে কিনা, আচ্ছা কাজ করতেছে কিনা আমরা একটু দেখি। আমরা একটু হিবিজিবি লিখি, হিবিজিবি দেখি, হিবিজিবি সে তো কাজ করতেছে না ফলব্যাক, তার মানে সে করে নাই, আমরা একটু এটা ক্যানেবল করতে হবে মানে। ও হ্যাঁ, আমি দুঃখিত, এই যে এটা তো আমি এটা এখানে না, দাঁড়ান এটা এখানে না, এটা আমি করবো এই যে নিচে দেখেন এখানে টেক্সট রেসপন্স অনেকগুলো আছে, অটো রেসপন্স অনেকগুলো আছে, আমি সবগুলো রেসপন্স আমি কেটে দেবো, এইগুলো আমার দরকার নেই, এগুলো অটোমেটিক কিছু রেসপন্স এখানে আছে, সে যদি না বুঝে সে বল আই ডিড নট গেট ইউর কোশ্চেন, হ্যাঁ, বাট আমি তো ভেবে চাই না, আমি আমার মতো করে চাই, সবগুলো কেটে দিলাম, একটা রাখলাম এবং এই একটাতে আমার মতো করে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, টেক্সট রেসপন্স। ওকে, সবগুলো রেসপন্স কেটে দিলাম, অটো রেসপন্স গুলো আমি আমার মতো করে একটা রেসপন্স দিয়ে দিলাম। এই যে রেসপন্স এসে আমি টেস্ট করবো, এই যে এখানে লেখা আছে এই যে ইন্টেন্টস ডিফল্ট ফলব্যাক ইন্টেন্ট টেক্সট রেসপন্স, হ্যাঁ সেভ, এই যে টেক্সট, এই যে রেসপন্স থেকে সেভ দিলাম, এই রেসপন্স থেকে টেক্সট রেসপন্স, দেখেন আপনারা নোটস দেখে পেয়ে যাবেন। রেসপন্স থেকে টেক্সট রেসপন্স থেকে সেভ, টেক্সট রেসপন্স থেকে সেভ করলাম। ওকে, সেভ করলাম। এখন দেখি আমার রেসপন্সটা কাজ করে কিনা, দেখি হিবিজিবি লিখলাম, এই যে সে লাগলো রিয়েলি সরি আমি আপনার কোশ্চেন বুঝতে পারি নাই। ঠিক আছে, কাইন্ডলি আপনি অন্য ওয়ার্ড দিয়ে কোশ্চেন আবার করুন যেন আমি বুঝতে পারি, আমাদের সকল প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে এটা করুন। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে আমি যদি এখানে বাংলায় যদি লিখি, হ্যাঁ দেখুন আমি যদি এখানে বাংলায় লিখি, হ্যাঁ আমাদের সকল প্রোডাক্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন, বাংলায় লিখলে সে বাংলা কথাটা সেম দেখাবে।
ঠিক আছে, করলাম, করে আমি সেভ করলাম। পৃথিবীর যে কোনো ভাষাতে আমরা পারবো। ভাইয়ার যদি আপনাকে ইংরেজিতে বলে ইংরেজিতে লিখবেন, যদি বলে চায়নাতে লিখতে তাহলে আপনি চায়নাতে লিখবেন, আপনি ইংলিশে করে ইংলিশে সেই ওয়ার্ডগুলোকে ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করে আপনি এখানে দিয়ে দিবেন। আমি হিবিজিবি করলাম, এই যে সে আমাকে অ্যান্সারটি দিচ্ছে। রিয়েলি সরি, আমি কোশ্চেন বুঝতে পারিনি, এটা ইংরেজিতে বললো আবার বাংলাতে, যতটুকু বাংলা লিখে দিলাম ওটুকু বাংলাতে বললো। আপনি যদি চান যে চ্যাটবট আপনার কাস্টমারের সাথে শুধু বাংলায় কথা বলবে, শুধু সে বাংলায় কি কথা বলতে পারবে। ওকে, এখন আপনি যদি চান আপনার চ্যাটবট চাইনিজে কথা বলুক, অ্যারাবিকে কথা বলুক, এটা এটা পারা যাবে কিনা সুজয়? আরে সুজয়ের গুণ চলে আসতেছে। সুজয়, পারা যাবে? স্যার পারা যাবে স্যার। কিভাবে পারা যাবে? আমি যদি চাই আমার চ্যাটবট শুধু চাইনিজে কথা বললাম, এখন আমি তো চাইনিজ জানি না, আমি চ্যাটবটকে কিভাবে শেখাবো? স্যার এটা ওই যে ট্রান্সলেট করে নিব স্যার, নিয়ে ওইভাবে আমি আগে ইংলিশে লিখবো, লিখে ট্রান্সলেট করবো ওই ভাষায়। প্রত্যেকটা কোশ্চেন আমি লিখবো, অ্যান্সার লিখবো ইংরেজিতে, ইংরেজিতে লিখে সেটাকে আমি গুগল ট্রান্সলেট করে আমি এখানে বসাই দেবো, ব্যাস। তাহলে আমার বট চাইনিজে কথা বলবে, ফ্রেঞ্চে কথা বলবে, যে কোনো দেশের বাইরের সাথে আমি কথা বলতে পারবো, যে কোনো দেশের বাইরের সাথে আমি কি কাজ করতে পারবো। তাহলে আমরা আপাতত আমরা যে চ্যাটবটকে যা শিখিলাম, ঠিক আছে, প্রথমত স্মল টকে সাধারণ যতগুলো কথাবার্তা আছে সবগুলো তাকে আমরা আদব কায়দা শিখলাম। তারপর আমরা আসলাম কোথায়, এই এন্টিটিসে এসে আমরা তাকে কি করলাম, এই তাকে আমরা আমাদের যতগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার গুলো দিলাম। তারপর আসলাম কোথায়, কোথায় দাঁড়ান, ইন্টেন্স আমরা শিখলাম, এন্টিটিস আমরা শিখলাম, আমাদের সিনোনিম গুলো কি। যাই হোক, আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আরো শিখলাম যে সে যদি কোনো কাজ যদি করতে না পারে, মানে প্রথমত কিছু তাকে এই কি শিখলাম, ভদ্রতা শিখলাম, আদব কায়দা শিখলাম। তারপর তাকে শিখলাম যে মানুষ কি বললে, কাস্টমার কি বললে তুমি কি বলবে, ঠিক আছে, অনেকগুলো কোশ্চেন, অনেকগুলো অ্যান্সার। তারপর তাকে শিখলাম যে তুমি যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারো তাহলে তুমি কি অ্যান্সার দিবা, ঠিক আছে, সেটা আমরা তাকে সেট করলাম। বলেন, সে এখন মোটামুটি আদব কায়দা শিখছে? কই, আমরা আমরা কি তাকে মোটামুটি আদব কায়দা শিখাতে পারছি? গোপাল, শিখাতে পারছি? ঠিক আছে, মোটামুটি দেখে আমরা কাজের 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 কথাবার্তাগুলো শিখাতে পারছি, যে কি বলবে সে কি বললে সে কি বলবে। কৃষ্ণ, শিখাতে পারছি? ঠিক আছে, তাহলে আমরা তাকে আবার কোনো কিছু না পেলে, কোনো অ্যান্সার তার ডাটাবেজে না থাকলে কি বলবে সেটা আমরা তাকে কি শিখাতে পারছি। আচ্ছা, তাকে আমরা ছোট বাচ্চাকে আমরা আস্তে আস্তে কি পেলে তুলে মানুষ করতেছি। আচ্ছা, এখন আমরা সেটিংসে যাব, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে কাজ শেষ, তারপরে বিশাল জিনিস বাকি এখনো, ঠিক আছে, একটু কঠিন আজকের জিনিসটা। দেখুন, এখন আমরা কোথায় যাব, সেটিংস থেকে সার্ভিস অ্যাকাউন্টে অন করতে হবে। সেটিংসে যাব, সেটিংস থেকে সার্ভিস অ্যাকাউন্ট অন করতে হবে। আচ্ছা, আমরা এটা আগে করেছি আমরা, তাই না? আমরা সেটিংসে গিয়েছিলাম, সেটিংস থেকে আমরা সার্ভিস অ্যাকাউন্ট অন করেছিলাম, এটা আমরা আগে করেছি সার্ভিস অ্যাকাউন্ট। আচ্ছা, করার পরে এখন আমাদের কাজ হলো টেস্ট করতে হবে। আমরা উপরে টেস্টও করলাম, সবকিছু আমাদের ঠিক আছে। এরপরে আমাদের কি চ্যাটবট তৈরির কাজ শেষ। মোটামুটি আমাদের যা ইনফরমেশন দেওয়া দরকার ইনফরমেশন গুলোর কি আমরা আমাদের চ্যাটবট তৈরি করলাম, মাইকেল ফ্যাশনের চ্যাটবট আমরা তৈরি করে ফেললাম। আমাদের এখানে কাজ শেষ। ওকে, ডায়ালগ ফ্লোতে আমাদের কাজ শেষ। এখন কেউ হাত তুলবেন না, আমি ক্লাস শেষে আমি সবার কথা শুনবো। ওকে, তো আমরা তখন শিখলাম কিভাবে চ্যাটবট তৈরি করতে হবে, চ্যাটবটের ডাটাবেস কিভাবে তৈরি করতে হবে। ওকে, আমরা কমপ্লিট চ্যাটবটটা তৈরি করলাম। এখন আমরা আমাদের ফেসবুক পেজের সাথে সেই চ্যাটবটটাকে আমরা ইন্টিগ্রেট করব, মানে আমরা কানেকশন করব। ওকে, ফেসবুকে সেট করব। আসুন, আচ্ছা, সবাইকে আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন? ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমরা এই মাইকেল ফ্যাশন এই পেজের সাথে আমরা কি করব, আমরা চ্যাটবটটাকে সেট করব। আচ্ছা, সেট করার জন্য আমরা প্রথমত যাব, আমরা একটু নোটস দেখি। সেট চ্যাটবট রেকর্ড কি হচ্ছে, হ্যাঁ, সেট চ্যাটবট উইথ ফেসবুক, ফেসবুকের সাথে কিভাবে সেট করব। আমরা প্রথমত যাব developers.facebook.com, www.developers.facebook.com। আমরা facebook.com এর ডেভেলপার্স মোড আমরা যাব। আমরা চলে আসলাম
developers.facebook.com। এখানে এসে আমাদের প্রথম কাজ হলো মাই অ্যাপে যাব, মাই অ্যাপ। ঠিক আছে, মাই অ্যাপ থেকে আমরা কি করব, এখানে একটা ক্রিয়েট অ্যাপ, আমরা একটা নতুন একটা অ্যাপ খুলব। ক্রিয়েট অ্যাপ, ক্রিয়েট অ্যাপ, ক্রিয়েট অ্যাপ থেকে আমরা আমাদের ডিসপ্লে নেম, আমাদের একটা আমাদের অ্যাপের নামটা লিখবো। আমরা দিচ্ছি মাইকেল ড্যাশ ফ্যাশন, সব জায়গায় আমরা সেম লিখবো, মাইকেল ড্যাশ ফ্যাশন। ওকে, তারপর ইমেল এটা, দেন ক্রিয়েট অ্যাপ আইডি। ওকে, আই এম নট রোবট। ওরে এখানে ঝামেলা করতেছে, বাস দিলাম, বাস দিলাম, বাস 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 ভেরিফাই। ট্রাফিক লাইট 1 2 3 4 দিলাম তো বাবা, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। ওকে, চিনমি এক, শুধু আমাদের সময় নষ্ট করতেছে। চিনমি চিনমি চিনমি, না চিনমি না, চিনমি আর আছে নাই, চিনমি চিনমি কার কই, আচ্ছা তাহলে আমরা আসলাম, আমাদের একটা অ্যাপ আইডি তৈরি হয়েছে মাইকেল ফ্যাশন নামে। দেখুন, মাইকেল ফ্যাশন নামে আমাদের একটা অ্যাপ তৈরি হয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এই অ্যাপের মধ্যে আমরা এখন আসলাম। এখন আমরা যাব একদম নিচে, এই যে এটা মেসেঞ্জারে। আমরা মেসেঞ্জারে কি করব, আমাদের চ্যাটবট আমরা সেট করব, তাই তো? আমরা নোটসে যাই, তাহলে আমরা developers.facebook.com এ গেলাম এবং এখান থেকে আমরা কি ক্রিয়েট নিউ অ্যাপ, একটা নতুন অ্যাপ আমরা তৈরি করলাম। এটুকু কাজ আমরা করে ফেলেছি। এরপর দেখেন গো টু মেসেঞ্জার, মেসেঞ্জার থেকে সেটআপ থেকে অ্যাক্সেস টোকেন। ওকে, আমরা এখন যাব এখান থেকে, এই কোথায়, এখান থেকে আমরা এই যে মাইকেল ফ্যাশনের এখান থেকে আসবো, এখান থেকে আসবো মেসেঞ্জার, মেসেঞ্জার থেকে সেটআপ। ঠিক আছে, সেটআপে এসে অ্যাক্সেস টোকেন। এগুলো আপনার কখনোই মনে থাকবে না, এগুলো মুখস্থ রাখার কিছু না, এগুলো দেখে দেখে করবেন। এখান থেকে সেটআপ অ্যাক্সেস টোকেন, অ্যাক্সেস টোকেন, এই যে অ্যাক্সেস টোকেন, তাই না? এই যে নোটসে দেখেন অ্যাক্সেস টোকেন, অ্যাক্সেস টোকেন থেকে পেজ অ্যাড, তাই তো? এই যে অ্যাক্সেস টোকেন থেকে অ্যাড অর রিমুভ পেজেস, আমরা এখান থেকে পেজটা অ্যাড করি। অ্যাড অর রিমুভ পেজেস, এখান থেকে ক্লিক করে আমরা আমাদের পেজ থেকে সিলেক্ট করে দিই। আমাদের পেজ কোনটা, মাইকেল ফ্যাশন, মাইকেল ফ্যাশন, মাইকেল ফ্যাশন, ওই আমাদের মাইকেল কই, এই যে মাইকেল ফ্যাশন, এটাই, তাই তো? পেজটা সিলেক্ট করলাম, করে নেক্সট করলাম, করার পর এরকম এটা লাল বাতি দেখাবে, খুব একটা সমস্যা নেই। দেন কি ডান, আমরা আমাদের পেজটাকে সেট করে দিলাম। ওকে, ঠিক আছে, আমরা পেজটাকে সেট করলাম। নোটসে দেখেন অ্যাক্সেস টোকেন পেজ অ্যাড, আমরা পেজটাকে অ্যাড করলাম, একটুকু কাজ আমরা করে ফেললাম। আচ্ছা দেখুন, এরপর জেনারেট টোকেন কপি পেজ অ্যাক্সেস টুলস, জেনারেট টোকেন কপি করতে হবে, মানে টোকেন জেনারেট করতে হবে। জেনারেট টোকেন, এই যে জেনারেট টোকেন দেখতে পাচ্ছেন, জেনারেট টোকেন। তারপর টু প্রোটেক্ট, এখান থেকে আমরা আই আন্ডারস্ট্যান্ড, এখান থেকে কপি। ঠিক আছে না, আমরা এটাকে কপি করলাম, এই লিঙ্কটাকে। এটা কি লিঙ্ক, টোকেন। ঠিক আছে, টোকেনটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা ডান করলাম। আচ্ছা, এখন আমরা যে টোকেনটা আমরা নিলাম, সেই টোকেনটা আমরা অ্যাড করবো কোথায়, আপনি নোটসে দেখেন, এই যে আমরা কি কপি পেজ অ্যাক্সেস টুলস, হ্যাঁ পেজ অ্যাক্সেস টোকেন, আমরা টোকেনটাকে টুলস থেকে আমরা কপি করলাম, টোকেনটাকে কপি করলাম, লিঙ্কটাকে কপিতে আমাদের মাউসে আছে। এখন আমরা যাব ডায়লগ ফ্লোতে, ডায়লগ ফ্লোতে যাব, ইন্টিগ্রেশনে যাব, ফেসবুক মেসেঞ্জারে যাব। হ্যাঁ, এখন ওই টোকেনটা আমরা এখানে সেট করব। আমরা ডায়লগ ফ্লোতে আসলাম, ডায়লগ ফ্লো থেকে আসলাম ইন্টিগ্রেশন, দেখেন আমি নোটস থেকে দেখে করতেছি, আপনারা নোটস থেকে দেখে করবেন, প্রবলেম হবে না। ইন্টিগ্রেশনে আসলাম, ইন্টিগ্রেশন থেকে কোথায়, এখন আমরা আসবো মেসেঞ্জারে। আগে আমরা গিয়েছিলাম facebook.com এর ডেভেলপারে, আর এখন আমরা আসলাম ইন্টিগ্রেশনের ডায়লগ ফ্লোর ইন্টিগ্রেশনে। ইন্টিগ্রেশন থেকে কোথায়, ফেসবুক মেসেঞ্জার, এটাকে আমরা অন করে দিই। অন করার পর আমরা ফেসবুক মেসেঞ্জারের মধ্যে ঢুকি, ঢোকার পর এই যে এখানে আছে পেজ অ্যাক্সেস টোকেন চাচ্ছে না, এখানে অ্যাক্সেস টোকেন চাচ্ছে, এই অ্যাক্সেস টোকেনটাকে আমরা এখানে পেস্ট করে দিই। তাহলে আমরা প্রত্যেকে ফেসবুক থেকে আমরা অ্যাক্সেস টোকেনটা নিলাম, নিয়ে হ্যাঁ আমরা কি করলাম, এখানে অ্যাক্সেস টোকেনটা এখানে অ্যাড করে দিলাম।
অ্যাড করার পর এই ভেরিফাইড টোকেনে আমরা জাস্ট লিখে দিলাম মাইকেল, যে কোনো কিছু লিখে দিলে হবে, হিবিজিবি মাইকেল। হ্যাঁ, তারপর এই এখানে একটা আছে কলব্যাক ইউআরএল, কলব্যাক ইউআরএল, এই কলব্যাক ইউআরএলটাকে আমি কপি করলাম, কলব্যাক ইউআরএলটাকে কপি করলাম, কপি করার পর এটা স্টার্ট করে দিলাম, স্টার্ট। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কলব্যাক ইউআরএল নিলাম। কলব্যাক ইউআরএল নেওয়ার পর আমি আবার মাইকেল ফ্যাশনে যাচ্ছি, মাইকেল ফ্যাশনে যাওয়ার পর আমি কলব্যাক ইউআরএলটা কোথায় সাবমিট করব, যদি আপনি একটু যদি নিচে আসেন, এই যে অ্যাড কলব্যাক ইউআরএল, অ্যাড কলব্যাক ইউআরএল, এখানে আসলাম, এই যে কলব্যাক ইউআরএল এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর ভেরিফাই টোকেন, ভেরিফাই টোকেনটা দিয়ে দিলাম মাইকেল, ওখানে আমি যেটা দিয়েছিলাম। ওকে, ভেরিফাই টোকেন দিলাম, কলব্যাক ইউআরএল দিলাম, দেন ভেরিফাই এন্ড সেভ। মানে এখান থেকে জিনিস নিয়ে ওখানে দিতে হবে, এখান থেকে জিনিস নিয়ে এখানে দিতে হবে, এই সব কিছু এখানে বলা আছে। ডাইরেক্ট ফ্লোতে গিয়ে ইন্টিগ্রেশনে যাব, ফেসবুক মেসেঞ্জারে দেবো, ভেরিফাই টোকেন দেবো, ইউআরএল দেবো, আবার ফেসবুক ডেভেলপারে মেসেঞ্জারে আসবো, সেটআপ আসবো, কলব্যাক ইউআরএল এ যাবো, হ্যাঁ, ভেরিফাই এন্ড সেভ, এটুকু আমরা কি করে ফেললাম। এরপর আমরা যাবো অ্যাড সাবস্ক্রিপশন। দেখুন অ্যাড সাবস্ক্রিপশন থেকে মেসেজিং মেসেজ, এই যে এখান থেকে দেখুন, এখান থেকে আমরা যাবো অ্যাড সাবস্ক্রিপশন, এই যে উপরে কোথায় জেনারেট টোকেন, একটু নিচে এই যে অ্যাড সাবস্ক্রিপশন আছে না, অ্যাড সাবস্ক্রিপশন, মেসেজিং মেসেজ, দুইটা জিনিস আমরা অপশন অ্যাড করব। অ্যাড সাবস্ক্রিপশন আমরা ক্লিক করলাম, দুইটা অপশন আমরা অ্যাড করব, মেসেজ এবং মেসেজিং পোস্টপ্যাক, এই দুটো অপশনের বেশি সিলেক্ট করা যাবে না, একটা হচ্ছে মেসেজেস আর একটা হচ্ছে মেসেজিং পোস্টপ্যাক, এরপরে সেভ। আপনাদের কাছে অনেক হিবিজিবি মনে হচ্ছে, অনেক জটিল মনে হচ্ছে, জটিলতার কিচ্ছু নাই, মুখস্থ রাখার চেষ্টা করলেই জটিল হয়ে যাবে, মুখস্থ রাখতে হবে না, এগুলো আপনি দেখে দেখে করবেন। ওকে, 3-4 বার করার পর এগুলো মুখস্থ হয়ে যাবে। আর বাইরের কাজ যখন করে দেবেন আমার ভিডিওটা দেখে দেখে করবেন, কোনো সমস্যা নেই। আমরা সাবস্ক্রিপশনগুলো অ্যাড করলাম। ওকে, অ্যাড করার পর এরপর হলো অ্যাড প্রিভিউ, অ্যাড প্রিভিউতে যাব, পাবলিশ করব। আমাদের কাজ হয়ে গেছে, আমরা সেট করে ফেললাম, আমরা মোটামুটি সবকিছু ওকে করে ফেললাম। আচ্ছা, এবার দেখি আমরা যা করলাম এখন আমাদের এই জিনিসটা কাজ করে কিনা। ঠিক আছে, অ্যাড এন্ড রিমুভ পেজেস সবকিছু আমরা করলাম, করার পরে আমাদের এটা কাজ করে কিনা আমরা দেখি। আমরা মাইকেল ফ্যাশনে গেলাম। ঠিক আছে, মাইকেল ফ্যাশনে গিয়ে আমরা দেখেন এই যে কল নাওটাকে আমরা এই বাটনটাকে আমরা ডিলিট করে দিলাম, কল নাও বাটনটা, হ্যাঁ ডিলিট, কল নাও বাটনটাকে ডিলিট করে দিয়ে আমরা অ্যাড বাটন অ্যাড করতেছি। অ্যাড বাটন থেকে কন্টাক্ট ইউ, কন্টাক্ট থেকে সেন্ড মেসেজ, হ্যাঁ মানে আমাদের পেজে আমরা কি ওই কল বাটন আমরা অ্যাড করতেছি, কন্টাক্ট থেকে সেন্ড মেসেজ থেকে নেক্সট। ওকে, এরপরে মেসেঞ্জার, নিচে মেসেঞ্জারে ক্লিক করলাম, মেসেঞ্জার থেকে সেন্ড মেসেজ, ওকে ফিনিশ। তাহলে আমরা আমাদের পেজে কি করলাম, এই সেন্ড মেসেজের অপশনটা আমরা অ্যাড করলাম, যে কেউ এসে আমাদের পেজে এসে এখন সেন্ড মেসেজে ক্লিক করে মেসেজ সেন্ড করতে পারবে। আচ্ছা, এবার আমরা আমাদের বটের সাথে আমরা কি কথাবার্তা বলি, দেখি আমার সাথে কথা বলে কিনা। আমি এখান থেকে গেলাম, এখান থেকে টেস্ট বাটন, ওকে, দেখি আমি ওর সাথে কথা বলি। ধরুন গেট স্টার্টেড, আমি দিলাম হাই, হ্যাঁ কথা বলে, সে বলছে হাই গ্রিটিংস, হাউ ক্যান আই হেল্প ইউ। আমি বললাম হু আর ইউ, সে আমাকে কি বললো, আমি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, তারপর বললাম ধরেন ঈদ কালেকশন। আচ্ছা, আমি বললাম, মনে করেন আমি তাকে গ্রিটিংস বললাম, আমি যা যা সেট করছি সবকিছু আমি এখানে সেট করি নি, যা যা কোশ্চেন আপনি সেট করছেন যে কোনো কোশ্চেন অ্যান্সার করলে সে জবাব দিবে। হ্যাঁ, আমি তাকে জিজ্ঞেস করলাম ঈদ কালেকশন কি কি আছে। ওকে, দেখুন সে কি জবাব দিল, টু নো ডিটেলস অ্যাবাউট দিস কোশ্চেন প্লিজ ক্লিক দিস লিংক, আমরা যেটা সেট করেছিলাম। ওকে, তারপর আমরা বললাম হাউ ওল্ড আর ইউ, হ্যাঁ ওল্ড আর ইউ, সে বলল বয়স জিজ্ঞেস করে লজ্জা দিবেন না। সে কথা বলে, দেলোয়ার তানজিম কথা বলে। ওকে, হাউ ওল্ড আর ইউ। তারপর এরপর আমি যতগুলো কথা বলবো সবগুলো সে বলবে। তাহলে এখন আমরা সবকিছু কাজ আমরা করে ফেললাম। হ্যাঁ, করার পরে এখন আপনি এই ডাটাবেসটাকে আরো ইমপ্রুভ করতে হবে, এখন আপনার সময় হলো কি করা, এই আরো কি কি কোশ্চেন করতে পারে, কি কি অ্যান্সার করা যায়, স্মল টকের মধ্যে আরো নতুন নতুন জিনিস সেট করবেন। এখানে আপনি কোশ্চেনগুলো এডিট করতে পারবেন যে কোনো সময়,
হ্যাঁ, যে কোনো সময় কারেকশন করতে পারবেন, সবগুলো সেট করবেন। যত বেশি আপনি এই জিনিসগুলোকে এডিট করবেন, স্মল টক, তারপর কোথায় ইন্টেন্টস, এন্টিটিস, এগুলো যত বেশি আপনি কি করবেন, ডাটাবেসগুলো পারফেক্ট অ্যাড করবেন, তত বেশি আপনার ডাটাবেসটা, আপনার চ্যাটটা, বটটা ভালোভাবে কাজ করবে। তাহলে আমরা যতটুকু চ্যাটবট তৈরি করলাম, এটুকু কি আপনি চ্যাটবট তৈরি করতে পারবেন? আমরা এটাকে অ্যাড করলাম, দেখি আমি জনগণকে দেখি, আমরা একটা কমপ্লিট চ্যাটবট আমরা তৈরি করলাম। সবাইকে ক্লিয়ার? বলেন আপনারা করতে পারবেন? খুব বেশি কি কঠিন? কঠিন নাকি সহজ বলেন? একটু কঠিন, তাই না? কিন্তু এই আপনারা যদি দেখে দেখে যদি করেন একদমই সহজ মনে হবে, এভাবে দেখতে কঠিন মনে হবে, বাট আপনারা, আমি খুব সুন্দর করে আপনাদের জন্য আমি নোটস তৈরি করে দিয়েছি। এই নোটস গুলো দেখে দেখে যখন আপনারা করবেন, আপনারা ভিডিওটা একবার বা দুইবার দেখবেন। হ্যাঁ, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার বা দুইবার ভিডিওটা দেখবেন। দেখার পরেই সবগুলো আপনার জানা হয়ে যাবে, এরপর শুধু নোটস গুলো দেখে দেখে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? কিচ্ছু লাগবে না, নিচ থেকে আপনাকে একটা শব্দ লিখতে হবে না, নোটস করতে হবে না। আচ্ছা, এখন আমরা তো কাজ করলাম, আমাদের চ্যাটবট তৈরি হলো, চ্যাটবট কি কথাও বলতেছে, সবকিছু ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো এই চ্যাটবটটা এখনো রেডি হয়নি, আরো বাকি আছে। সবাই কি বুঝতে পারতেছেন? পথ এখনো শেষ হয়নি। কৃষ্ণ, ঠিক আছে? আমাদের পথ আরো অনেক পথে আমাদের হাঁটতে হবে। আচ্ছা, এখন আমরা যে চ্যাটবটটা করলাম, সেই চ্যাটবটটা শুধুমাত্র আমরা কথা বলতে পারতেছি। সে শুধুমাত্র আমার সাথে কথা বলবে, আমাদের সাথে কথা বলবে, কিন্তু জনগণের সাথে সে এখনো কথা বলবে না। চ্যাটবটটা উন্মুক্ত হয় নাই, মানে জনগণের সাথে এখনো চ্যাটবটটা কথা বলবে না। তাহলে জনগণের জন্য চ্যাটবটটা উন্মুক্ত করার জন্য কি করতে হবে? দেখুন, সবার জন্য চ্যাটবটটা উন্মুক্ত কিভাবে করতে হবে, এটা জাস্ট আমরা একটা টেস্ট তৈরি করলাম। মানে আমরা কি, সে আমাদের সাথে কথা বলবে, অন্য কারোর সাথে কথা বলবে না। এখন সে জনগণের জন্য উন্মুক্ত হওয়ার জন্য কি করতে হবে? ফেসবুকের অ্যাপ্রুভাল লাগবে। ফেসবুক এখন এটাকে অ্যাপ্রুভ করেনি। ঠিক আছে? এখন আমরা এই আমাদের চ্যাটবটটাকে ফেসবুকে সাবমিট করব, ফেসবুক সবকিছু দেখবে, দেখে আমাদেরকে কি অ্যাপ্রুভাল দিবে, অ্যাপ্রুভাল দিলেই সাদা রাতে এটা জনগণের জন্য উন্মুক্ত হয়ে যাবে। এখন আমরা ফেসবুকের চ্যাটবটে কিভাবে সাবমিট করব? দেখুন, সবার জন্য চ্যাটবট উন্মুক্ত কিভাবে করতে হবে। আমরা যাব ফেসবুক ডেভেলপারে, সেটিংস থেকে বেসিক সেটিংস এবং অ্যাডভান্স সেটিংস। দেখুন, আমরা যাব ফেসবুক ডেভেলপারে, এই যে মাইকেল ফ্যাশনের সেটিংসে যাব, সেটিংস থেকে বেসিক সেটিংস এবং অ্যাডভান্স সেটিংস। দেখুন, বেসিক সেটিংস এখানে কি কি আছে? এখানে আছে অ্যাপ আইডি, অ্যাপ সিক্রেট, তারপর হচ্ছে ডিসপ্লে নেম। ঠিক আছে, নেম স্পেস এখানে কিছু লাগবে না। ডিসপ্লে নেমটা আপনি কি লিখবেন? যে মাইকেল ড্যাশ ফ্যাশন, ওকে, এটাই লিখবেন, অথবা যে কোনো একটা কিছু লাগলে হয়। নেম স্পেসে কিছু লাগবে না। অ্যাপ ডোমেইন এখানেও কিছু লাগবে না। কন্ট্যাক্ট ইমেল, আপনার ইমেলটা অটোমেটিক্যালি থাকবে। এখানে গুরুত্বপূর্ণ যে তিনটা জিনিস, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, একটা হচ্ছে টার্মস অফ সার্ভিসেস, আর একটা হচ্ছে অ্যাপ আইকন। এখানে প্রাইভেসি পলিসিটা আপনি কি ইউজ করবেন? প্রাইভেসি পলিসি হলো আপনার ওয়েবসাইটের, ওকে, আপনার বাইরের যে ওয়েবসাইটের কি থাকবে? প্রাইভেসি পলিসি থাকবে। দেখুন, বাইরের ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়েবসাইটের কি থাকে? টার্মস অফ সার্ভিসেস থাকে এবং প্রাইভেসি পলিসি থাকে। তো টার্মস অফ সার্ভিসেস এবং প্রাইভেসি পলিসিটা খুব ভালোভাবে এই জিনিসটা উন্মুক্ত করতে হবে। এই জিনিসটা দিতে প্রত্যেকটা সাইটের, আপনি মনে করেন এটা বাইরের সাইট, একদম নিচে যান, এই যে প্রাইভেসি পলিসি আছে, তাই তো? প্রাইভেসি পলিসি আছে, তারপর আছে টার্মস অফ সার্ভিসেস, টার্মস এন্ড কন্ডিশন। তাহলে আমরা এই দুটি জিনিস এখানে আমরা অ্যাড করব। যদি বাইরের এখানে যদি কোনো প্রাইভেসি পলিসি বা টার্মস অফ সার্ভিসেস না পান, তাহলে আপনি ডায়ালগ ফ্লো টার্মস অফ সার্ভিসেস অ্যাড করবেন। আমরা আসলাম ডায়ালগ ফ্লোর একদম নিচে, আমি যদি এখানে ক্লিক করি, ডায়ালগ ফ্লোর একদম নিচে আমরা পাবো এই যে প্রাইভেসি পলিসি। এই যে প্রাইভেসিটা পাচ্ছি আমরা এখানে, লিঙ্কটা এখান থেকে কপি করব, কপি লিঙ্ক অ্যাড্রেস, প্রাইভেসি পলিসি। হ্যাঁ, যদি আমরা বাইরের ওয়েবসাইটে না পাই, তাহলে আমরা আমাদের মতো করে অ্যাড করব প্রাইভেসি পলিসি। এই যে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? টার্মস অফ সার্ভিসেসটা আমরা কোথায় পাবো? সেম আমরা ডাইরেক্ট এই যে ওয়েবসাইটের এখান থেকে দেখেন, মনে করেন এটা বাইরের ওয়েবসাইট, এটা, তাহলে টার্মস অফ সার্ভিসেস, এই যে একদম নিচে টার্মস অফ সার্ভিসেস, এটা লিঙ্কটা কপি করলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি করে এখানে দিয়ে দিলাম। আপনি বাইরের ওয়েবসাইট থেকে দিবেন, যদি বাইরের ওয়েবসাইটে যদি কোনোভাবেই তথ্যগুলোকে পাওয়া না যায়, তাহলে আপনি এগুলো দিয়ে দিতে পারেন। তাহলে আমরা টার্মস অফ সার্ভিসেস দিলাম এবং কি প্রাইভেসি পলিসি দিলাম, ঠিক আছে, ওকে দিলাম। দেওয়ার পরে অ্যাপ আইকন, আমরা এখানে একটা লোগো, আমাদের কোম্পানির লোগোটা অ্যাড করব 1024 বাই 1024 এই সাইজের,
ইমেজটাকে আগে লোগোটাকে এসএজেট করে নেওয়ার পর আমরা এটাকে অ্যাড করব। আমি অ্যাড করে দিচ্ছি চুজ, আমি যে কোনো একটা আইকন আমি অ্যাড করে দিচ্ছি, আমি আমাদের লোগোটা অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, কোম্পানির লোগোটা এখানে অ্যাড করবেন। তাহলে তিনটা কাজ, একটা হলো প্রাইভেসি পলিসি, একটা হলো টার্মস অফ সার্ভিসেস, আর একটা হলো কি আমাদের অ্যাপ আইকন করলাম। করার পরে ভেরিফাই ইউর বিজনেস অন ফেসবুক। আচ্ছা, এরপর দেখেন এই যে ভেরিফিকেশন স্ট্যাটাস, এখন আমাদের ভেরিফিকেশনের জন্য বাড়াতে হবে। প্রথমত হলো বিজনেস। আচ্ছা, সবাইকে এই তিনটা কি বুঝতে পেরেছেন? প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিসেস এবং কি লগো, এই তিনটা আমরা অ্যাড করব। আমরা কি করতেছি, আমরা আমাদের এই অ্যাপটাকে ফেসবুকের জন্য অ্যাপ্রুভালের জন্য পাঠাচ্ছি। ঠিক আছে, ফেসবুক অ্যাপ্রুভাল করলে এটা জনগণের জন্য চালু হয়ে যাবে। দেখুন এটা করলাম, এটা হলো সাপোর্ট মাই, এখন আমি অ্যাপটা তৈরি করতেছি কি জন্য, সাপোর্ট মাই ওন বিজনেস, আমার নিজের বিজনেসকে সাপোর্ট করার জন্য। তারপর এখানে একটা ক্যাটাগরি চয়েস করতে হবে, ক্যাটাগরি হলো মেসেজিং ক্যাটাগরি, তাই তো? ক্যাটাগরি মেসেজিং, টার্মস অফ সার্ভিসেস, ইমেল, প্রাইভেসি পলিসি এবং কি এই সবকিছু আমরা অ্যাড করলাম। করার পর আমরা নিচে আসি, নিচে হচ্ছে ভেরিফিকেশন স্ট্যাটাস। ওকে, ভেরিফাই ইউর বিজনেস অন ফেসবুক। আচ্ছা, এখন এই ভেরিফিকেশন স্ট্যাটাসের মধ্যে আমরা ভেরিফাই করি গেট স্টার্টেড থেকে আমরা আমাদের নামে, ঠিক আছে, আপনার নাম আসবে, আপনার নাম থেকে আপনি এখানে করবেন, এই যে করলাম, করে সাবমিট। আপনার নাম আসবে, আপনার পেজের নাম আসবে, নিয়ে দেন লিভ দিস স্পেস, ইউ হ্যাভ আনসেভড চেঞ্জেস। তার আমি আরেকবার যাচ্ছি, কি হলো, টেক্সট আমার হয়ে গেছে, দেখুন। আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে, তাই তো? আমাদের পেজটাকে সেট করে দিয়েছিলাম, সেট করে দেওয়ার পর এটা কি ভেরিফিকেশন, এটা চলে আসছে, বিজনেস ভেরিফিকেশন ওকে হয়েছে। বিজনেস ইন রিভিউ, হ্যাঁ, মানে আমাদের বিজনেসটা ফেসবুক দেখবে, এটা রিভিউতে আছে। আমাদের বিজনেসটাকে যদি ফেসবুক যদি ওকে করে যে আমরা কি বিজনেস করতেছি, কি কথাবার্তা বলবো কাস্টমারের সাথে, সবকিছু যদি ফেসবুক যদি কি করে অ্যাপ্রুভাল করে, ব্যাস আমাদের এটা ওকে হয়ে যাবে। ভেরিফিকেশন স্ট্যাটাস, ইউর সাবমিশন ইজ ইন রিভিউ, ইউ উইল রিসিভ এ স্ট্যাটাস আফটার রিভিউ ইজ কমপ্লিট। ওকে, রিভিউ কমপ্লিট হতে 2 থেকে 3 দিন লাগবে। 2-3 দিন পর আপনাকে একটা মেসেজ করবে, হ্যাঁ আপনার এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে, সবকিছু ঠিক থাকলে আপনারটা কি অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, এখানে আরো কিছু কাজ আছে, দেখুন আরো কিছু কাজ আছে এখানে, এই ইন্ডিভিজুয়াল ভেরিফিকেশন, ঠিক আছে, এটা আপাতত স্টপ আছে। ফেসবুক বলতেছে যে কোভিড-19 এর কারণে ওরা আপাতত এটা স্টপ রাখছে। আচ্ছা, এখানে বিষয়টা হলো এই যে ভেরিফিকেশনের হ্যাঁ, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি এখানে যাই গো টু ভেরিফিকেশন, দেখেন গো টু ভেরিফিকেশন, মানে পেজটা তো বিজনেসটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর আবার গো টু ভেরিফিকেশনে যেতে হবে। গেলে এখানে অনেকগুলো কি চাইবে, এই লাইসেন্স চাইবে, এই যে এন্টার ইউর বিজনেস ডিটেলস, আপনি বিজনেসটা কি, আপনার ঠিকানা কি, নাম ঠিকানা এটা সেটা বিস্তারিত লিখবেন। এগুলো বায়ার ফিল আপ করবে, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না। বায়ার তার বিজনেস সম্পর্কে সকল তথ্য অ্যাড করবে, প্রতিষ্ঠানের নাম ঠিকানা ফোন নাম্বার সবকিছু। তারপর হচ্ছে ভেরিফাই ইউর লিগ্যাল বিজনেস নেম, দাঁড়ান, ভেরিফাই ইউর লিগ্যাল বিজনেস নেম, এই যে আপলোড মানে কোম্পানির নাম, ঠিক আছে। তারপর ডকুমেন্ট অ্যাকসেপ্ট অন লিগ্যাল নেম ইনক্লুড বিজনেস লাইসেন্স, সার্টিফিকেট অফ ফরমেশন, ট্যাক্স অফ ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এখানে ড্র্যাগ আপলোড করে দিতে হবে। বিজনেস মানে ব্যবসার লাইসেন্স, সার্টিফিকেট অফ ফরমেশন, ট্যাক্স এবং ভ্যাটের যা কাগজপত্র আছে সবগুলোকে এখানে সেট করতে হবে। এখন এগুলো তো আপনি তো পাবেন না, এগুলো তো বায়ারকে আপনি পেজের লিঙ্কটা দেবেন, বায়ার এই জিনিসগুলো কি অ্যাড করে দিবে, তার বিজনেসের সকল তথ্য এখানে সে অ্যাড করে দিবে। আচ্ছা, করার পরে এরপরে দেখেন 3 নম্বরে আমরা যেটা করব, আমি যদি এখানে 3 নম্বরে হলো ভেরিফাই ইউর বিজনেস অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। এখানে আপনাকে বিজনেস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিতে হবে। চুজ এ ভেরিফিকেশন মেথড, এটা ভেরিফিকেশন মেথড সেট করতে হবে। এই টোটাল জিনিসগুলা এই ভেরিফিকেশনের জন্য ফেসবুক অনেক ধরনের ডকুমেন্ট চাই। বায়ার যদি সকল ডকুমেন্ট যদি সঠিকভাবে প্রোভাইড করলে তার অ্যাপসটা চালু হয়ে যাবে। ওকে, তবে আপনার কাজ হলো কোড টু গো, এই জিনিসগুলো দেওয়ার দায়িত্ব হচ্ছে বায়ারের। এখানে আপনার কোনো কাজ নেই, আপনি বায়ারকে লিঙ্কটা দেবেন, বায়ার করবে। ওকে, আপনার কাজ হলো আপনি কত সুন্দরভাবে চ্যাটবটটা তৈরি করে তাকে আপনি কি এই মোডে আপনি তাকে অ্যাক্টিভ করে দেখাতে পারেন। এই যে এই মোড অবস্থায় আপনি তাকে অ্যাক্টিভ করে দেখাবেন, যেরকম আমি চ্যাটবট তৈরি করতেছি, চ্যাটবটটা কি আমার সাথে কথা বলতেছে।
সুতরাং এখন তোমার কাজ হলো তুমি ডেভেলপার মোডে গিয়ে এখানে গিয়ে এই ইনফরমেশন গুলো দাও, দিলে তোমার চ্যাটবটটা রান হয়ে যাবে। সে যদি রান করতে না পারে এটা তার ব্যর্থতা। সে যদি তার মানে ব্যবসার ইনফরমেশন ঠিকভাবে যদি না দেয়, ফেসবুক এটা করবে না। আচ্ছা, এই সংক্রান্ত যে কোনো ব্যাপারে যদি ফেসবুকের সাথে কথা বলার প্রয়োজন হয়, চ্যাটবটটা অ্যাপ্রুভ হচ্ছে না বা কোনো প্রবলেম হচ্ছে, তাহলে আপনি যাবেন সাপোর্টে, facebook.com/support। ওকে, আমরা এখানে আসলে ফেসবুকের সাথে কথাবার্তা বলতে পারবো যে আমাদের চ্যাটবটটা ওকে হচ্ছে না, এই হচ্ছে না, সে হচ্ছে না, সাপোর্ট কি আপনাকে এটা ব্যাপারে পরিপূর্ণ সাপোর্ট দেবে। আচ্ছা, তো এই জিনিসটা, এই চ্যাটবট অ্যাক্টিভ করা এটা বর্তমানে একটু কঠিন। কেন কঠিন? আপনারা শুনেছেন যে মাঝখানে ফেসবুকের ডাটা চুরি নিয়ে, মানে মানুষের ব্যক্তিগত তথ্য চুরি নিয়ে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে অনেকগুলো কি মানে প্রবলেম হয়েছিল, ফেসবুক অনেক সমস্যার মধ্যে পড়ছিল। তো এটা একটা থার্ড পার্টি অ্যাপ, কারণ ফেসবুকের নিজস্ব অ্যাপ না, এটা হচ্ছে ডায়ালগ ফ্লো থেকে আসবে, তাই না? তো এই থার্ড পার্টি অ্যাপগুলো যে কোনো অ্যাপ ফেসবুক অ্যাপ্রুভ করার সময় খুব সতর্কতার সাথে করে, অনেকগুলো মানে রেস্ট্রিকশন অনেকগুলো যাচাই বাছাই করেই করে, ঠিক আছে? তো সুতরাং এটা আপনি করে দিতে পারবেন। বায়ার যদি তার মানে সকল ইনফরমেশন যদি সে প্রোভাইড করে, এটা কি হয়ে যাবে 2 থেকে 3 দিন লাগবে এটা হয়ে যেতে। এবং হয়ে গেলে কি হবে, হয়ে গেলেই এখানে আপনি সুন্দরভাবে এটাকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আপনার এই যাবে এখন বট আমাদের সাথে কথা বলতেছে, তখন কি সে জনগণের সাথে সে কথা বলবে, ঠিক আছে? আমি যদি বলি থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, ঠিক আছে? আমি থ্যাংক ইউ বললাম, সে বললাম আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে সে আমাদের সাথে যেরকম কথা বলতেছে এভাবে জনগণের সাথে কথা বলবে। তাহলে আমরা যে জিনিসটা শিখলাম, আমরা আমাদের ক্লাস শেষ, আমরা আজকে যা শিখলাম ফেসবুক চ্যাটবট তৈরি করা, এটার মূলত 3টা অংশ। ওকে, 3টা অংশগুলো কি কি? প্রথম অংশ হলো ক্রিয়েট চ্যাটবট ডাটাবেস। আমরা প্রথমত ডাটাবেস তৈরি করলাম চ্যাটবটের জন্য, কোশ্চেন অ্যান্সার তৈরি করলাম সেটা dialectflow.com এ গিয়ে। 1 নম্বর অংশ। 2 নম্বর অংশ হলো সেট চ্যাটবট উইথ ফেসবুক, তাই তো? আমাদের চ্যাটবটটা ফেসবুকের সাথে সেট করা, আমরা একটু পর্যন্ত গিয়ে সেটা আমরা সেট করলাম। এরপর এটা হচ্ছে 3 নম্বর অপশন। 3 নম্বর অপশনটা কি? সবার জন্য চ্যাটবট কিভাবে উন্মুক্ত করতে হবে। মানে আমরা চ্যাটবট তৈরি করলাম, সে আমাদের সাথে কথা বলে, কিন্তু সবার সাথে এখনো কথা বলতেছে না। সবার সাথে কথা বলার জন্য আমাদেরকে কি করতে হবে, সেটা হচ্ছে এই 3 নম্বর অপশন, ঠিক আছে? ডেভেলপার ফেসবুকে যাব, সেটিংসে বেসিক সেটিংস, অ্যাডভান্স সেটিংস আমি দেখিয়েছি। এভাবে করলে ইনফরমেশন গুলো দিলে কি হয়ে যাবে, তার পেজটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এই চ্যাটবটের টোটাল কাজের মধ্যে একটুকু কাজ হলো কতটুকু, 1 নম্বর এবং 2 নম্বর কাজ হলো আপনার, আর 3 নম্বর কাজ হলো বায়ারের। বাট বায়ারের কাজ হলো আপনি বায়ারের সাথে কি করবেন, জুমে বা এই এনএডএক্স এর মাধ্যমে বা টিম ভিউয়ারের মাধ্যমে তার সাথে লাইভ হবেন, তার কম্পিউটারে ঢুকবেন, ঢুকে আপনি কি বলবেন যে ঠিক আছে এটা এইভাবে এখানে এই ইনফরমেশন গুলো দাও। সে তার মতো ইনফরমেশন দিবে, ডকুমেন্ট গুলো দিবে, দেওয়ার পরে কি হয়ে যাবে। অথবা বায়ারকে বলবেন যে তুমি এই ডকুমেন্ট গুলো তুমি আমাকে পাঠাও, পাঠালে আপনি কি সেই জিনিসগুলো আপলোড করে দিবেন, মানে ওই স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে বায়ারকে পাঠাবেন যে দেখো ফেসবুকে এই ডকুমেন্ট গুলো যাচ্ছে। ওকে, হয়তো সে আপনি আপলোড করবেন অথবা বায়ার আপলোড করবে, আপলোড করার পরে কি মানে 2 দিন বা 3 দিন সময় লাগবে, 2 দিন বা 3 দিন সময়ের পরেই এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে আমরা যে লগোগুলো ইউজ করবো, লগো দেবো, সেটা সঠিক হতে হবে, প্রত্যেকটা তথ্য ফেসবুক যাচাই করবে, যাচাই করে গিয়ে আমাদেরকে এটা অ্যাপ্রুভ করবে। আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আমাদের ফেসবুক চ্যাটবটের ক্লাস শেষ। আচ্ছা, এখন মজার বিষয় হলো এই যে আমরা যে চ্যাটবটটা আমরা তৈরি করলাম, এই চ্যাটবটটা আমরা চাইলে কি আমরা চাইলে আমি যদি ইন্টিগ্রেশনে যাই, দেখেন আমরা কোথায় আমাদের চ্যাটবটটাকে ইউজ করতে পারবো। অনেক জায়গায় আমাদের ওয়েবসাইটে চাইলে আমরা ইউজ করতে পারবো। কিভাবে? এই যে আমরা ইন্টিগ্রেশনে আসি, ইন্টিগ্রেশনে এসে দেখুন এই যে ওয়েব ডেমোতে যদি ক্লিক করেন, আপনি কি আপনার ওয়েবসাইটে আপনি সেট করতে পারবেন। তাহলে আপনার ওয়েবসাইটে যদি যে কেউ যদি চ্যাট করে, এই চ্যাটবটটা আপনার ওয়েবসাইটে কাজ করবে। আমরা যখন অনেক ওয়েবসাইটে যাই দেখি যে সেই ওয়েবসাইট থেকে অটোমেটিক্যালি চ্যাট হচ্ছে, আমরা আমাদের এই চ্যাটবটটা ওয়েবসাইটে আমরা সেট করতে পারবো, ঠিক আছে? ফেসবুকে সেট করতে পারবো, ভাইবারে সেট করতে পারবো, টুইটার, স্কাইপি, টেলিগ্রাম, ওকে, লাইন, তারপর অ্যামাজন অ্যালেক্সা, হ্যাঁ, অনেক জায়গায় আমরা কি সেট করতে পারবো। তবে আরেকটা ক্লাস আপনাদেরকে আমি দেখাবো যে ওয়েবসাইটে আপনারা কিভাবে সেট করবেন, ওয়েব ডেমোতে ওয়ার্ডপ্রেসের সাথে কিভাবে এটাকে সেট করবেন। আর আমি যতটুকু বললাম একটুকু দিয়ে আপনারা চাইলে কি নিজেরও এটা করে ফেলতে পারবেন। ওয়েব ডেমো থেকে ওয়েবসাইটে কিভাবে সেট করবেন একটু ক্লিক করলে আপনারা কিন্তু করে ফেলতে পারবেন। ওকে, এটা কঠিন কিছু না। তো ঠিক আছে, আমরা আরেকটা ক্লাস আমি এটা দেখাবো ওয়েবসাইটের সাথে কিভাবে সেট করবেন। আজকে আমাদের ক্লাসটা ছিল শুধুমাত্র ফেসবুকে কিভাবে চ্যাটবট তৈরি করবেন, শুধু এটা নিয়ে আমাদের আলোচনা সীমাবদ্ধ ছিল। আমার ক্লাস শেষ। এখন আমি এই যে নোটসটা, এই নোটসটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো। আপনারা যেটা করবেন, ক্লাসটা A to Z 2 বার দেখবেন। প্রথমবার একবার দেখে শেষ করবেন, কোনো কিছুই নোট করতে হবে না, কোনো কিছু লিখতে হবে না। দ্বিতীয়বার আবার দেখবেন, কোনো কিছু নোট করতে হবে না, কোনো কিছু লিখতে হবে না। সবকিছু করার পর এরপর আপনি আমার নোটসটা দেখবেন, 2 বার দেখার পর নোটসটা দেখবেন, নোটসটা দেখে আপনি কাজ করবেন। এটি হলো আমার কথা, আমার আলোচনা শেষ।
এবং এই ফেসবুক চ্যাটবটের কাজটা আপনি কোথায় পাবেন আমি একটু করে দেখাই। আপনি যদি ফাইবারে যান প্রচুর আপনি কাজ পাবেন। আমরা আগামী ক্লাসে দেখাবো এই ফেসবুক চ্যাটবটের কাজটা আপনি কোথায় কোথায় পাবেন, কোত্থেকে পাবেন, হ্যাঁ, এবং কি এই কাজটা একটা চ্যাটবট তৈরি করলে মিনিমাম $100 আপনি পাবেন। এভাবে যদি আপনি ডেইলি যদি অনেকগুলো চ্যাটবট আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, খুব ডিমান্ডেবল কাজ, সবাই খুব মনোযোগ সহকারে কাজটা করবেন। এখন বলেন, এখন আমি কোশ্চেন নেব। এখন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা একটু হাত তোলেন। হাত তুলে আমি কোশ্চেন, হাত দুইভাবে তোলা যায়, একটা হচ্ছে হাত দিয়ে আর একটা হচ্ছে সফটওয়্যার থেকে। রূপক বলেন, মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্লাসটা স্যার খুবই ভালো হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। স্যার আউটসোর্সিং ইনস্টিটিউটে ভর্তি হওয়ার আগে স্যার আমি বিভিন্ন মার্কেট প্লেসে যাইতাম আর কি। সেখানে গিয়ে আমি দেখছিলাম যে মানুষ চ্যাটবট বানায় এবং ফ্রিল্যান্সাররা অনেক বেশি চার্জ করে। তো তাদের প্রোফাইলে গেলে দেখা যেত যে এরা 5-6 বছর ধরে প্রোগ্রামার। আমি তো আফসোস করতাম যে আমি যদি ওদের মতো পাইথন পারতাম, জাভা পারতাম, তাহলে হয়তো আমি অনেক ইনকাম করতে পারতাম। আমি যদি এগুলো, এখন তো দেখি স্যার অনেক ইজি এবং ক্লাসটা খুব সুন্দর হয়েছে, আমি অনেক দেখা করতে পারবো। প্রশ্নটা ছিল যে স্যার এই যে আপনি যে চ্যাটবটটা আমি বানাইলাম, আপনি প্রথমে বলছিলেন যে আমি জিমেইল দিয়ে আমার ডাইরেক্ট ফ্লোতে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে সেখানে বানানোর কাজ শুরু করবো। আমি আমার অ্যাকাউন্ট দিয়ে যদি বানানোর পর সেটা আমি আমার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো কিভাবে? আমি যদি আমার অ্যাকাউন্ট দিয়ে বানাই সেটা আমি আমার ক্লায়েন্টকে দিয়ে দিব কিভাবে? জিমেইলের আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন বাইরকে। মানে আমি বাইরকে বলবো যে আপনি বাইরের জন্য নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে ওই জিমেইল অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড বাইরকে দিয়ে দিবেন আর কি। ঠিক আছে, আর কে আছেন? আর কারো কোশ্চেন? হ্যাঁ, মোহাম্মদ হাবিবুল্লাহ। জি স্যার, আমি তো ধরেন আজকে আপনিও স্মল টকটা কমপ্লিট করেন নাই, কোনটাই কমপ্লিট করেন নাই। আমি 50% কমপ্লিট করে পুরো কাজটাই কমপ্লিট করলাম। কোনটা? এই যে ডায়ালগ ফ্লোর যে কাজগুলা, সেগুলো ধরেন 50% করলাম, অথবা 25% করলাম করে তারপরে ডায়ালগ ফ্লো থেকে ফেসবুকের যে ফেসবুক ডেভেলপারের কাজগুলো, তারপরে সেটিং গুলো সব করলাম। করার পর আমি আবার এডিট করবো, আস্তে আস্তে এডিট করবো। হ্যাঁ, আমার একবার যখন আমরা কাজটা করলাম এখন তো আমাদের পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমরা ইচ্ছে মতো কোশ্চেন গুলোকে এডিট করতে পারবো, চেঞ্জ করতে পারবো, নতুন প্রশ্ন সেট করতে পারবো, ইচ্ছে মতো আমরা এখন ডাটাবেসটা উন্নত করতে পারবো। আমি আবার ডায়ালগ ফ্লোতে যদি যাই, ডায়ালগ ফ্লোতে যাই আমি আবার এডিট করতে পারবো। হ্যাঁ, আপনি তো এই তো আমরা তো সেট করে দিলাম, সেট করার পর আমাদের কাজ তো শেষ হয় নাই। ইচ্ছে মতো তো এই জিনিসগুলো তো চেঞ্জ করতে হবে। আমরা স্মল টকে গিয়ে নতুন জিনিস অ্যাড করবো, ইন্টেন্স, হ্যাঁ, সব জায়গাতে আমরা নতুন জিনিস আমরা কি অ্যাড করবো। এই এডিং তো, এই ডায়ালগ ফ্লোতে গিয়ে যে এডিটিং করে, এটা তো সারা জীবন চলতেই থাকবে। কাস্টমারের কোম্পানির প্রয়োজন অনুসারে, মনে করেন কোম্পানি আজকে বললো কি যে আমাদের অফার হলো 20 তারিখ পর্যন্ত, অথবা আমাদের অফার হলো 10 তারিখ পর্যন্ত, হ্যাঁ, বাট কোম্পানি চেঞ্জ করলো যে না, অফারটা 20 তারিখ পর্যন্ত দিবে, তখন এখানে চেঞ্জ করতে হবে না? কারণ বট তো বলবে যে 10 তারিখ পর্যন্ত, তখন এখানে এসে আবার চেঞ্জ করতে হবে না? এটা প্রতিনিয়ত কাজ, চেঞ্জ করা এটা প্রতিনিয়ত কাজ। ঠিক আছে, হ্যাঁ। আর কে আছেন? আমাকে ছোট্ট করে প্রশ্ন করতে হবে। ছোট্ট করে প্রশ্ন করবেন কে? ছোট্ট করে, হ্যাঁ, কায়েস বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার চ্যাটবটে যে কোশ্চেনগুলো কাস্টমাররা বা ভিউয়ারসরা করবে, কোশ্চেনগুলো কি কোনোভাবে দেখা সম্ভব যে কি কি কোশ্চেন করতেছে তারা? আপনি তো অবশ্যই দেখা সম্ভব কি কি কোশ্চেন করতেছে, এটা আপনি তো এইভাবে দেখবেন। এই যে আমি আমার পেজ থেকে দেখাই। আপনি যখন আপনি যে পেজে যাবেন, আপনি পেজ ইনবক্সে গেলে তো আপনি দেখবেন কাস্টমারের সাথে কি কি কথা হচ্ছে। হ্যাঁ, দেখুন, মনে করেন আমার কাস্টমারের সাথে কি কি কথা হইলো দেখতে চাই, তাহলে আমি আমার পেজে যাচ্ছি। পেজে গিয়ে এরপরে কোশ্চেন করবেন সঞ্জিদা। দাঁড়ান, আমি এই যে এখানে আসবেন, এখানে এসে যে আপনি ইনবক্সে যাবেন। আপনার পেজে যখন আসবেন, পেজে এসে ইনবক্সে যাবেন। ইনবক্সে গেলে আপনি দেখবেন যে কার কার সাথে কথা হলো, কি কি কথা হইলো। জি জি, ঠিক আছে, যতজনই মেসেজ করুক সবারগুলো আমি দেখতে তো পাবো। টোটাল মেসেজ গুলো আপনার এখানে থাকবে, টোটাল মেসেজ গুলো এখানে থাকবে। ঠিক আছে না? জি স্যার, সবকিছু আপনি দেখবেন। জি। এরপরে কোশ্চেন করেন সঞ্জিদা। আপনার মাইকটা অন করুন। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, সঞ্জিদার মাইক সাউন্ড আমি পাচ্ছি না। এরপরে কে আছেন? এরপর যে সিয়াম ইসলাম বাপ্পি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার কিভাবে অর্ডার অ্যাকসেপ্ট করবে? অর্ডার কিভাবে অ্যাকসেপ্ট করবে রোবট? অর্ডার কিভাবে অ্যাকসেপ্ট করবে? হ্যালো, আমি বলতেছি।
অর্ডার কিভাবে অ্যাকসেপ্ট করবে। অর্ডার অ্যাকসেপ্ট করার জন্য আপনি তো এখানে যাবেন, আপনার ডায়ালগ-ফ্লোতে আসবেন, ডায়ালগ-ফ্লো থেকে এই যে এখানে আছে না এন্টিটিস, ঠিক আছে, এখান থেকে আপনি অর্ডার অ্যাকসেপ্ট করার জন্য ক্লিক করবেন। এই যে ডিফল্ট ইন্টেন্ট, ফিডব্যাক, এটা এন্টিটিস থেকে এই যে মাইকেল ফ্যাশন এখানে যান। এখানে গেলে এখানে আপনাকে এন্টিটিস তো এটা ইন্টেন্টসে যাব। ইন্টেন্টস থেকে ডিফল্ট ওয়েলকাম ইন্টেন্ট মাইকেল ফ্যাশন। আমরা এখানে একটা সেট করছি না, এই যে কন্টেন্টস, ইভেন্টস, ঠিক আছে, আপনি এগুলো ক্লিক করে দেখবেন। এখানে আমরা আমাদের অর্ডারের ইয়াটা আসে, কোনো কাস্টমার যদি অর্ডার করে সে অর্ডারটা নিবে, সে লিখে নিবে, ঠিক আছে। এই যে আপনি এখানে পাবেন এগুলো ইভেন্টস, কনটেক্সট, এগুলোতে। আচ্ছা, এখন বিষয়টা হলো আমরা যতটা সহজ করে জিনিসটা দেখলাম, জিনিসটা আসলে সহজ নয়, জিনিসটা অনেক বিশাল, অনেক বিশাল। এখানে আপনি পাইথন প্রোগ্রাম ইউজ করতে পারবেন, এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করা যাবে, এখানে অনেক কিছু এখানে করা যাবে। এটা সাগর, এটা একটা সাগর, এটা হচ্ছে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। তো আপনি একটুকু কাজ আগে করেন, একটুকু কাজ যদি আপনি করতে পারেন বায়ারকে, কোনো বায়ারকে যদি একটুকু সার্ভিস যদি আপনি দিতে পারেন, তারপর বায়ার যদি আপনাকে বলে যে পাইথন নিয়ে কাজ করো, তখন আপনি পাইথন প্রোগ্রাম শিখে তার জন্য আপনি কাজ করতে পারবেন। শিখা কখনোই শেষ হবে না, ঠিক আছে। এখন যদি আপনি বলেন যে অর্ডার কিভাবে নেব, তো অর্ডার কিভাবে নেব, এটা তো একটা বিষয়, এটা ছাড়া হাজারটা প্রশ্ন আছে, হাজারটা বিষয় আছে, ঠিক আছে। এক মিনিট, এই হাজারটা বিষয় শিখতে গেলে কখনোই শিখে শেষ হবে না। এখন কথা হলো অর্ডার কিভাবে নেবেন, আপনার বায়ার যদি এটাই যদি এক্স্যাক্টলি চাই, হ্যাঁ, অর্ডার কিভাবে নেবেন, এটা হচ্ছে একটা পয়েন্ট। আমরা যদি এরকম পয়েন্ট বলি, এরকম কি কয়েক হাজার পয়েন্ট আসবে যে বায়াররা এটা কিভাবে করতে বলবে, ওইটা কিভাবে করতে বলবে, হ্যাঁ। তো আমরা মূল কাজটা আমরা শিখলাম, এই মূল কাজটা শিখার পর আপনি বায়ারকে এটুকু কাজটা করে দিবেন। করে দেওয়ার পর বায়ার যদি বলে যে না তুমি একটা অর্ডার কিভাবে নেবো, আমাকে সেটা সিস্টেম করে দাও, হ্যাঁ, তখন যদি আপনি চিন্তা করেন হাই স্যার তো আমাকে এটা তৈরি করা শিখেছে, অর্ডার তৈরি করতে শিখায়নি, ঠিক আছে, তখন আপনি হাই করতে পারেন, অথবা ইউটিউবের 2-1টা ভিডিও দেখে সেটা কমপ্লিট করতে পারেন। দুনিয়ার কোনো কাজে কখনো কি করা যায় না, বিশাল আকারের শেখানো যায় না, ওকে। শুধু যদি এই 100টা পয়েন্ট যদি শিখাতে হয়, অর্ডার কিভাবে নেবেন এটা একটা পয়েন্ট, হ্যাঁ, এরকম 1000 পয়েন্ট বের হবে। এই 1000 পয়েন্ট হলে পুরো বছরও কি এই চ্যাটবট তৈরির কাজটা শেষ হবে না। শিখার সিস্টেম হলো আমরা যতটুকু দরকার ততটুকু শিখবো, কাজ শুরু করবো, কাজের মাঝখানে যা প্রবলেম আসবে বা বায়ার যদি এক্সট্রা কোনো কাজ করতে বলে, সেগুলো আমরা গুগল দেখে আমরা কি করবো, সেগুলো আমরা কোড করে ফেলতে পারবো। অথবা তখন আপনি সাপোর্ট পাবেন, তখন যদি আপনি বলেন যে ঠিক আছে বায়ার একটা অর্ডার বাটন করতে বলতেছে, তখন আপনি সাপোর্টে আসবেন, সাপোর্টে এসে আপনাকে অর্ডার বাটন তৈরি করে করা হবে। বাট ওই জিনিসটা সবার জন্য কি এটা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, হাত তোলেন। হ্যাঁ, আসাদুল্লাহ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা কোনোভাবে কি পার্সোনাল পেজে করতে পারবো? কারণ এটা তো আপনার বিজনেস ডিটেইলস লাগবে, এটা কি পার্সোনাল পেজে ট্রাই করার জন্য কি আমরা পার্সোনাল পেজে? কোনো পেজে এটা করা যাবে না, শুধুমাত্র বিজনেস পেজে করা যাবে। বিজনেস পেজ ছাড়া জি স্যার, এটা তৈরি করতে এটা পার্সোনালের সাথে কোনো সম্পর্ক নেই, পার্সোনাল পেজে এটাকে করা যাবে না, অনলি ফর পেজ। আর কে আছেন? আর কোনো কোশ্চেন আমি পাচ্ছি না। হ্যাঁ, রাজাউল করিম বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা বিষয় দেখছি এখানে, এটা একটু প্লিজ বললে একটু ভালো হতো, যে আপনি যে আপনার এই যে ফেসবুক ডেভেলপারে একটা করছেন যে আপনার সাপোর্ট মাই ওন বিজনেস, এখানে যে প্রোভাইড সার্ভিস টু দ্য আদার বিজনেস, এটা নিয়ে যদি স্যার একটু বলতেন। আদার বিজনেস আমি এটা যেকোনো একটা সেট করলেই হবে, এগুলো নিয়ে টেনশন করতে হবে না। এটা যেকোনো সেট করলে কোনো সমস্যা নেই না? যেকোনো একটা সেট করলে হবে। আমি কি এটা ফেসবুক জানতে চাচ্ছি আর কি, যে আপনি কি নিজ থেকে নিজের বিজনেসকে সাপোর্ট করার জন্য, নাকি আপনি অন্য কারোর জন্য কাজ করবেন, এটা যেকোনো একটা সিলেক্ট করলে হবে, এগুলো গুরুত্বপূর্ণ কোনো কিছু না। থ্যাংক ইউ। ঠিক আছে, আমার মনে হয় আপনারা আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন, এবং আপনারা যখন কাজ করবেন, এখন থেকে আপনারা কাজ শুরু করবেন, আজকের মধ্যে আপনারা একটা চ্যাটবট তৈরি করবেন। আমি সবাইকে কাজ দিচ্ছি, আপনারা নিজেরা সবাই একটা চ্যাটবট তৈরি করবেন, একটা পেজ তৈরি করবেন, পেজটা সবার আছে, ওই পেজের এগেইনস্টে আপনি একটা চ্যাটবট তৈরি করবেন, হ্যাঁ, এবং চ্যাটবট তৈরি করে আমাকে দেখাবেন আগামীকাল। আর বায়ার যখন আপনাকে বলবে, আপনি চ্যাটবটের জন্য যখন এই অ্যাপ্লাই করবেন কাজের জন্য, স্বাভাবিকভাবে বায়ার আপনাকে বলবে যে তুমি কি আগে চ্যাটবট তৈরি করছো, চ্যাটবট তৈরি করে থাকলে আমাকে দেখাও, ওকে। তো বায়ারকে আপনি চ্যাটবটটা দেখাবেন, হ্যাঁ, আপনি তৈরি করা চ্যাটবটটা খুব সহজে আপনি কাজ করেন, হ্যাঁ। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি প্রত্যেকটা ক্লাসের শেষে বারবার যে কথাটা বলি, সেটা হলো শিখা কখনো শেষ হয় না, ওকে। তো এই চ্যাটবটটা আমি যতটুকু শিখালাম, এই জিনিসটা আপনি শিখছেন, হ্যাঁ, কিন্তু আপনি কখনোই শিখবেন না যদি আপনি কমপক্ষে 10 থেকে 20 বার, যদি আপনি কমপক্ষে 10 থেকে 20টা যদি চ্যাটবট আপনি তৈরি করেন,
তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি আসলে মোটামুটি চ্যাটবোর্ড তৈরি করতে পারেন। আপনি 20টা চ্যাটবোর্ড তৈরি করতে করতে আপনার এই জিনিসগুলো মুখস্থ হয়ে যাবে। প্লাস আপনি এটার ভিতরে যাবেন, ডিটেলসে যাবেন, অনেক অনেক কিছু আপনি বুঝে ফেলবেন যেগুলো কি ক্লাসে আলোচনা করা হয়নি। ক্লাসে সবকিছু আলোচনা করা পসিবল হয় না। ওকে, কাজ করতে করতে আপনি কি শিখবেন। ওকে, তার মানে আপনি কমপক্ষে 10 থেকে 20টা চ্যাটবোর্ড যখন তৈরি করবেন তখন আপনি মোটামুটি বলতে পারবেন যে হ্যাঁ আমি মোটামুটি চ্যাটবোর্ড তৈরি করতে জানি, মোটামুটি চ্যাটবোর্ড তৈরি করতে জানি, এটুকু আপনি বলতে পারবেন। কিন্তু আপনি কাজ করতে পারেন তখন আপনার মধ্যে কনফিডেন্সটা আসবে না। আপনি বাইরের কাজ নিয়ে নেবেন, কাজ নেওয়ার পর বাইরে যদি একটা সিম্পল চ্যাটবোর্ড চাই সিম্পল চ্যাটবোর্ড করে দিবেন। ওকে, বাইরে যদি বলে যে কোনো একটা জটিল 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 কোনো কিছু যদি বলে যে তুমি আমার সাথে এই বাটনটা অ্যাড করে দাও, অথবা তুমি আমার এটার সাথে তুমি এই জিনিসটা আমাকে ফেসবুকে আমার ওয়েবসাইট অ্যাড করে দাও, অথবা তুমি আমার চ্যাটবোর্ডের সাথে এই আমার কি ওই যে এই অ্যালেক্সাকে অ্যাড করে দাও, হ্যাঁ অ্যামাজন অ্যালেক্সা, অথবা গুগল ভয়েসের সাথে অ্যাড করে দাও, ঠিক আছে, অথবা গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে অ্যাড করে দাও। আমরা যখন গেলাম যেখানে তো অনেক অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন আমরা যখন ডায়ালগ-ফ্লোতে গেলাম আমরা শুধুমাত্র এই অ্যাপ নিয়ে কাজ করছি। কি নিয়ে? দেখুন আমি যদি ইন্টেন্সে যাই, আমরা তো কাজ করছি শুধুমাত্র ফেসবুক নিয়ে, তাই না? এই ফেসবুক ছাড়া তো আরো অনেক কিছু আছে, অনেক অনেক অ্যাপস আছে, অনেক ফোনের সাথে কানেক্ট করা যায়, হ্যাঁ ফেসবুকের সাথে কানেক্ট করা যায়, টেলিগ্রামের সাথে কানেক্ট করা যায়, স্কাইপের সাথে কানেক্ট করা যায়, ভাইবারের সাথে অনেক অনেক ভাবে এটি করা যায়, তাই না? আবার অ্যামাজনের সাথে করা যায়, অ্যালেক্সার সাথে। তো এখন কথা হলো আমরা মূল যেটা কাজ সেটা শিখলাম। হ্যাঁ, এখন কোনো বায়ার যদি কি আপনাকে বলে যে না তুমি আমার এই জিনিসটাকে তুমি ভাইবারের সাথে অ্যাড করে দাও, তাহলে ভাইবারের সাথে কিভাবে অ্যাড করবেন এই জিনিসটা বোঝার জন্য আপনি একটু ক্লিক করলে জিনিসটা বুঝতে পারবেন। বেসিক কাজটা যেটা আপনি বুঝতে পারছেন, একটা কাজ যেটা বুঝতে পারছেন এটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তো এটা আপনি একটু যদি ইউটিউবে যদি সার্চ করেন, গুগলে সার্চ করেন, আপনি এখান থেকে সমাধান নিয়ে আপনি আপনার কাজ আপনি করে ফেলতে পারবেন। এভাবেই প্রফেশনাল তৈরি হয়, এভাবেই এক্সপেরিয়েন্স বিল্ড আপ হয়। এখন কেউ যদি বলে না স্যার আপনি তো ফেসবুক দেখাইছেন, প্রত্যেকটা জিনিস কি দেখাইতে হবে, প্রত্যেকটা জিনিস আমি শিখাইতে হবে, হ্যাঁ এখন তো প্রত্যেকটা জিনিস শিখাইলে এই প্রত্যেকটা জিনিস কি সব স্টুডেন্টের লাগবে না। এগুলো শিখে এই জিনিসটা শিখতে আমার শুধু এটা শেষ করতে আমার কি কমপক্ষে 3 মাস লাগবে শুধু চ্যাটবোর্ড শেষ করতে, আর এগুলো প্রয়োজন নেই, এগুলো যখন প্রয়োজন তখন। ওকে, তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আপনারা সবাই মনোযোগ সহকারে, হ্যাঁ আগে পিছিয়ে চিন্তা না করে, অন্য কোনো কিছুর কথা চিন্তা না করে, হ্যাঁ ওইটা কি হবে, এমনি কি হবে, তেমনি কি হবে, ওইটার কোনো চিন্তা না করে শুধুমাত্র চিন্তা করবেন যে স্যারে যতটুকু দেখাইছে ওটুকু আমি করে ফেলতে পারছি কিনা। বলেন আমি যতটুকু দেখাইছি ওটুকু আপনারা করে ফেলতে পারবেন কিনা? কই? হ্যাঁ, আমি সবার কাছ থেকে চাই আপনারা আমি যতটুকু দেখাইছি একটুকু আপনারা কি কমপ্লিট মোটামুটি করে ফেলবেন। একটুকু করে ফেললে আপনারা মোটামুটি বলতে পারবেন, নিজেকে বলতে পারবেন যে হ্যাঁ আমি মোটামুটি চ্যাটবোর্ড তৈরি করতে পারি। সবাই কি এগ্রি? কালকে আমাকে সবাই সাবমিট করতে পারবেন, হোমওয়ার্ক দিতে পারবেন আমাকে? হ্যালো, তো ঠিক আছে আমি তাহলে ক্লাসটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি এখন সাপোর্টে আসবো, যারা কাজ পেয়েছেন আপনারা আসেন, আমি সাপোর্ট দেবো। ওকে।